এই গল্পটি আয়ন নামের এক অ্যাডভেঞ্চারারের, যে সবচেয়ে দুর্বল স্কিলটি পেয়েছিল। তার পার্টির সদস্যরা তাকে বিশ্বাসঘাতকতা করে মরার জন্য ফেলে রেখে যায়। তার কাছে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে আত্মহত্যাও করে ফেলে, কিন্তু একজন সুন্দরী এবং রহস্যময়ী মেয়ে আয়নকে বাঁচিয়ে ফেলে। গল্পের শুরুতে আমরা আয়নকে দেখতে পাই, যে তার পার্টির সঙ্গে ডানজানে এসেছিল। পার্টির লিডার জয়েড একটি র্যাট মনস্টারকে শেষ করছিল। দ্বিতীয় সদস্য জুলিন, যে একজন মেজ, নিজের ফায়ারবল কাস্ট করে র্যাট মনস্টারটিকে শেষ করে দেয়। মনস্টারটিকে শেষ করার পর তার মেটেরিয়াল সংগ্রহ করার কাজ ছিল আয়নের। আয়নের পার্টির সদস্যরা খুবই বাজে ছিল। তারা তাকে দিয়ে গাধার মতো শ্রমের কাজ করাতো। আয়ন মনস্টারের মেটেরিয়াল সংগ্রহ করতে শুরু করে। আয়ন জানায় যে তার কাছে লো কমন লোয়েস্ট লেভেলের অ্যাপ্রাইজার স্কিল রয়েছে। সেই স্কিল ব্যবহার করে আয়ন এখানে এই মনস্টারটিকে অ্যাপ্রাইজ করে। এই মনস্টারটি এফ র্যাঙ্কের, তবে এর দাঁতের রেয়ারিটি ডি র্যাঙ্কের। তাই আয়ন র্যাট মনস্টারটিকে খুলে তার দাঁত বের করতে শুরু করে। কিন্তু আয়নের কাছে কোনো শক্তিই নেই, তাই সে জয়েটের সাহায্য চায়। কিন্তু জয়েট উল্টো আয়নের উপর চিৎকার করে বলে যে এসব কাজ তাদের নয়। আয়নের কাছে কোনো উপায় থাকে না। সে কোনো রকমে দাঁতগুলো বের করে ফেলে। এই দুজন আয়নকে এভাবে কাজ করতে দেখে তাকে নিয়ে হাসছিল। জয়েট আয়নকে বলে যে তাকে এমন বাজে কাজ করার জন্যই তো পার্টিতে রাখা হয়েছে। এরপর সবাই ফিরে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার সময় তারা সামনে একটি মনস্টারের মৃতদেহ দেখতে পায়। সেটি দেখার পর জয়েট খুবই বেশি খুশি হয়ে যায়। সে গিয়ে আয়নকে সেটার মেটেরিয়াল সংগ্রহ করতে বলে, কিন্তু আয়ন বুঝে যায় যে এখানে কিছু একটা গড়বড় আছে। সে জয়েটকে বোঝাতে শুরু করে যে সামনে কোনো ট্র্যাপ থাকতে পারে, কিন্তু জয়েট তার কোনো কথাই শোনে না এবং মনস্টারের দিকে এগিয়ে যেতে থাকে। সে আয়নকে বলে যদি সে ফিরে যেতে চায় তাহলে যেতে পারে, যদি সেটার সঙ্গে না আসে তাহলে তাকে পার্টি থেকে বের করে দেবে এবং আয়ন কোনো টাকাও পাবে না। আয়নের কাছে কোনো পথ থাকে না। অনেক কষ্টেই সে জয়েটের পার্টিতে জায়গা পেয়েছে। সে জয়েটের সঙ্গে সামনে এগিয়ে যায়। সামনে তারা অনেকগুলো মনস্টারের মৃতদেহের মতো দেখতে পায়। সেগুলো দেখার পর জয়েট এখানে খুবই বেশি খুশি হয়ে যায়, কিন্তু আয়নের কাছে এসব কিছুই ঠিক মনে হয় না। সে জয়েটকে বলে শেষ পর্যন্ত এই মনস্টারগুলোকে কে শেষ করেছে। যদি সে কোনো অ্যাডভেঞ্চারার হয়ে থাকে তাহলে সে মেটেরিয়ালগুলো সংগ্রহ করেনি কেন। কিন্তু জয়েট আয়নের কোনো কথাই শোনে না। সে তাকে চুপ থাকতে বলে, কিন্তু ঠিক তখনই আয়ন জয়েটকে সামনে দেখতে বলে। আমরা দেখতে পাই এখানে তো অনেকগুলো মনস্টার রয়েছে। সবাই বুঝতে পারে যে এটি একটি ট্র্যাপ ছিল। এতগুলো মনস্টারকে হারানো জয়েট এবং জুলিয়ানের পক্ষেও অসম্ভব। কিন্তু তখন জয়েট জুলিয়ানকে বলে সে যেন আয়নের উপর প্যারালাইজ স্কিল দিয়ে আক্রমণ করে। জুলিয়ান বুঝে যায় যে জয়েট কি ভাবছে। জুলিয়ান আয়নের উপর প্যারালাইজ দিয়ে আক্রমণ করে এবং এই দুজন সেখান থেকে পালিয়ে যায়। অনেকগুলো মনস্টার আয়নের উপর আক্রমণ করে। ব্যথার কারণে প্যারালাইজ স্কিলের প্রভাব শেষ হয়ে যায়। আয়ন পাথর ছুঁড়ে মনস্টারের উপর আক্রমণ করে এবং তার ব্যাগে থাকা যত জিনিস ছিল সেগুলো মনস্টারগুলোর দিকে ছুঁড়ে দেয়। মনস্টারগুলোর মনোযোগ সেদিকে চলে যায়। আয়ন সুযোগ পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এক্সিটের কাছে আসার পর আয়ন দেখে যে জয়েট এবং জুলিন এক্সিটের পথ আটকে দিয়েছে। আয়ন পাশে আরেকটি পথ দেখতে পায়। সে সেদিকে এগিয়ে যায়, কিন্তু এটি একটি ডেড এন্ড। এখন আয়নের সামনে এবং পেছনে শুধু বিপদই ছিল। সে ভাবে ওই মনস্টারগুলোর হাতে মারা যাওয়ার চেয়ে এখানে নিজেই নিজের জীবন দিয়ে দেওয়া ভালো। আয়ন সেখান থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে, তবে নিচে ঝাঁপ দেওয়ার পরও আয়ন জীবিত ছিল। তার কাছে একজন মেয়ে আসে। সে আয়নের কপালে চুমু দেয়। কিছুক্ষণ পর আয়নের চোখ খুলে যায়। সে দেখতে পায় যে তার কোনো আঘাতই লাগেনি। আয়ন কিছুই বুঝতে পারে না যে তার সঙ্গে এটা কিভাবে হলো। আয়ন নিজের সামনে একটা বড় গাছ দেখতে পায়। আয়নের হাতের উপরেই গাছের পানি পড়ে। সে এটিকে অ্যাপ্রাইজ করে এবং আয়ন দেখতে পায় যে এটি আসলে ওয়ার্ল্ড ট্রি ড্রপলেটস। এটি দেখার পর আয়ন এতটুকু জানত যে অনেক আগে এই পৃথিবীতে মাত্র একটি ওয়ার্ল্ড ট্রি ছিল। সেটি থেকে উৎপন্ন মানাকে ব্রেস ইন করে ম্যাজিক ব্যবহার করা হতো, কিন্তু বলা হয় যে এই গাছটি অনেক আগেই অদৃশ্য হয়ে গেছে। কিন্তু ওয়ার্ল্ড ট্রি ছাড়াও মানা আসতেই থাকছিল, তাই অনেক স্কলার ওয়ার্ল্ড ট্রিকে খুঁজতে শুরু করেছিল, কিন্তু তারা সেটিকে খুঁজে পায়নি। আর তারা সেটিকে কোথা থেকেই বা পেত? সেটি এখানে এত গভীরে রয়েছে। আয়ন বুঝতে পারে যে এই গাছই তার জীবন বাঁচিয়েছে, তাই সে গাছটিকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই আয়ন সেই মেয়েটির কণ্ঠস্বর শুনতে পায়। আয়নের মনে হয় হয়তো তার কোনো বিভ্রাম হচ্ছে। কিছুক্ষণ সেখানে বিশ্রাম নেওয়ার পর এখন আয়ান সেখান থেকে বের হতে শুরু করে, কিন্তু আয়ানকে চলে যেতে দেখে মেয়েটি তার জন্য চিন্তিত হয়ে পড়ে। আয়ান এখানে একটি পাথর তুলে নিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু একটি মনস্টার খুব দ্রুত তার কান এবং আঙুল কামড়ে দেয়। এই মনস্টারের নাম গ্রেমলিন এবং এটি একটি এস র্যাঙ্কের মনস্টার। মনস্টারটি আয়ানের উপর অনেকগুলো স্ল্যাশ মেরে দেয়। মনস্টারটি আয়ানকে শেষ করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই এখানে আরেকটি মনস্টার এসে গ্রেমলিন মনস্টারটিকে শেষ করে দেয়। আয়ান দেখতে পায় যে এটি একটি এস র্যাঙ্কের ডেথ পিয়ার মনস্টার। ডেথ পিয়ার মনস্টারটি আয়নের উপর আক্রমণ করে,
আয়ানের একটি চোখ নষ্ট হয়ে যায়। মনস্টারটি আয়ানকে ধরে শক্ত করে চেপে ধরতে থাকে। তার খুব বেশি ব্যথা হচ্ছিল। আয়ান এখানে হাল ছেড়ে দেয়। তার মনে হয় না যে সে এখন জীবিত বাঁচতে পারবে। ঠিক তখনই এখানে একজন লেডি আসে এবং সে এই ডেথ বিয়ারের মাথা কেটে দেয়। আমরা জানতে পারি সেই মেয়েটি এই লেডিকে এখানে পাঠিয়েছিল। কিছুক্ষণ পর আমরা আয়ানকে ভ্যাট্রিকের কাছে দেখতে পাই, যেখানে আয়ানের বাম চোখটি এখন বদলে গেছে। আয়ান নিজের সামনে সেই মেয়েটিকে দেখতে পায় যে তাকে খুবই মিষ্টি লাগে, যেন কোনো ফেয়ারি থেকে আসা এলফ। এই মেয়েটির নাম ইউরি এবং এই সেই উর্সুলা যে একটু আগে আয়ানকে বাঁচিয়েছিল। আয়ান তাদের জিজ্ঞেস করে তারাই কি তাকে বাঁচিয়েছিল। উর্সুলা বলে আয়ানকে বাঁচানোর কোনো ইচ্ছাই তার ছিল না, কিন্তু তার মেয়ে ইউরি তাকে অনেক অনুরোধ করেছিল, তাই সে আয়ানকে বাঁচিয়েছে। আয়ান একটু অবাক হয়ে যায় যে উর্সুলা ইউরির মা। উর্সুলা জানায় এই পৃথিবীতে এমন 9টি ওয়ার্ল্ড ট্রি রয়েছে এবং উর্সুলার মতো লোকেরা সেগুলোর নিরাপত্তা দেয়। উর্সুলা ইউরির গার্জিয়ান। আয়ান কিছুই বুঝতে পারে না। তখন উর্সুলা জানায় যে ইউরি সেই ওয়ার্ল্ড ট্রি। আয়ান যেন ঠিকভাবে বুঝতে পারে তাই সে জানায় যে ইউরি ওয়ার্ল্ড ট্রি এর স্পিরিট। ঠিক তখনই আয়ান তার ভেঙে যাওয়া বাম চোখের দিকে একটু অদ্ভুত অনুভব করতে শুরু করে। উর্সুলা জানায় ওয়ার্ল্ড ট্রি এর ড্রপলেট দিয়ে আয়ানকে হিল করা হয়েছে, কিন্তু তার ভেঙে যাওয়া চোখটি সেই পদ্ধতিতে ঠিক করা সম্ভব নয়। তাই উর্সুলা ইউরির কথায় ওয়ার্ল্ড ট্রি ব্যবহার করে আয়ানের জন্য একটি কৃত্রিম চোখ তৈরি করেছে। এই চোখ কোনো সাধারণ চোখ নয়, এটি একটি স্পিরিটাই। এসব শুনে আয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। সে ইউরিকে বলে তার জন্য এত কিছু করার জন্য সে তাকে ধন্যবাদ জানায়। উর্সুলা জানায় এখানে মানুষের পড়ে যাওয়া খুবই কঠিন, কিন্তু কেউ যদি এখানে পড়ে যায় তাহলে ইউরি সবসময় তাকে সাহায্য করে, কিন্তু এর বিনিময়ে আজ পর্যন্ত কেউ তাকে ধন্যবাদ জানায়নি। উল্টো মানুষজন যখন জানতে পারত যে ইউরি একটি ওয়ার্ল্ড ট্রি, তখন তাদের বেশিরভাগই ওয়ার্ল্ড ট্রি এর পাতা কেটে নিজেদের জন্য নিয়ে যেত। তাই আয়ান যখন তাকে ধন্যবাদ জানায় ইউরি খুবই খুশি হয়ে যায়। এটা শোনার পর আয়ান আবারও ইউরিকে ধন্যবাদ জানায়, যার ফলে ইউরি খুব লজ্জা পেতে শুরু করে। এরপর উর্সুলা আয়ানকে বলে ইউরি তার জীবন বাঁচিয়ে দিয়েছে, তাই এখন সে এখান থেকে চলে যেতে পারে। কিন্তু ইউরি তার মাকে বলে আয়ান যদি এভাবে চলে যায় তাহলে মনস্টাররা আবার তার ওপর আক্রমণ করবে এবং আয়ান মারাও যেতে পারে। উর্সুলা জানায় এর কোনো উপায় নেই, সে ওয়ার্ল্ড ট্রি থেকে খুব বেশি দূরে যেতে পারে না এবং এখানে কোনো টেলিপোর্টেশন ম্যাজিকও ব্যবহার করা যায় না। এটা শোনার পর ইউরি কেঁদেই ফেলে, আর তাকে কাঁদতে দেখে উর্সুলারও খারাপ লাগে। উর্সুলা সিদ্ধান্ত নেয় যে সে আয়ানকে এমনভাবে ট্রেনিং দেবে যাতে আয়ান নিজে নিজেই এখান থেকে বের হয়ে যেতে পারে। এটা শোনার পর ইউরি খুবই খুশি হয়ে যায়। এরপর আয়ানের ট্রেনিং শুরু হয়ে যায়। ডানজেনে এসে উর্সুলা আয়ানকে সামনে তাকাতে বলে, কিন্তু আয়ান শুধু অন্ধকার দেখতে পাচ্ছিল। উর্সুলা আয়ানকে জানায় যে এখন তার কাছে স্পিরিট আই রয়েছে, তাই তাকে একটু ফোকাস করতে হবে। আয়ান ফোকাস করতে শুরু করে এবং তার অনুভব হয় যে ইউরি নিজেই তাকে আলো দিচ্ছে। আয়ান চোখ খোলে এবং এখন সে সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। উর্সুলা লাথি মেরে একটি গ্রেমলিন মনস্টারের ওপর আক্রমণ করে এবং আয়ানকে জানায় যে তাকে স্পিরিটাই ব্যবহার করে মনস্টারটিকে অ্যাপ্রাইজ করতে হবে এবং এই আক্রমণ ডজ করতে হবে। এটাই ট্রেনিংয়ের প্রথম ধাপ। আয়ান স্পিরিটাই দিয়ে অ্যাপ্রাইজ ব্যবহার করে এবং জানতে পারে যে মনস্টারটি তার বাম কানে আক্রমণ করতে যাচ্ছে। আয়ান এখানে খুব খুশি হয়ে যায় যে এখন সে মনস্টারের মুভ আগেই দেখতে পারে, কিন্তু ততক্ষণে মনস্টার এসে তার কান কামড়ে দেয়, কারণ আয়ানের রিয়াকশন স্পিড একেবারেই ভালো ছিল না। এরপর উর্সুলা ওয়ার্ল্ড ট্রি এর ড্রপলেট দিয়ে আয়ানকে হিল করে দেয়। আয়ান অবাক হয়ে বলে, বাহ, কি ব্যাপার, কোনো ব্যথাই হলো না। 1 মিনিট, তার মানে আমি ঠিকই বুঝেছি, তুমি যতই আহত হও না কেন আমি তোমাকে হিল করে দেব। যাই হোক, এরপর ট্রেনিং শুরু হয়ে যায়। আয়ান বুঝতে পারে যে এখন তার কাছে স্পিরিটাই রয়েছে, তাই তাকে মানুষের কল্পনার সীমার বাইরেও চিন্তা করতে হবে। আয়ান আবার মনস্টারটিকে অ্যাপ্রাইজ করে। এবার সে তথ্য পায় যে 5 সেকেন্ড পর তার বাম পায়ে আক্রমণ হতে যাচ্ছে। আয়ান ঠিক 5 সেকেন্ড পর সেই আক্রমণ নিখুঁতভাবে ডজ করে ফেলে। আক্রমণ ডজ করার পর আয়ান একটু বেশিই খুশি হয়ে যায়। তার মনোযোগ আবার সরে যায় এবং মনস্টার এসে তার পিঠে স্ল্যাশ মেরে যায়। উর্সুলা আয়ানকে বোঝায় যে তাকে নিজের গার্ড নামিয়ে রাখা যাবে না। 1 সপ্তাহ পর আমাদের আয়ানকে দেখানো হয়, সেখানে এখন আয়ান গ্রেমলিন মনস্টারের আক্রমণ খুব সহজেই ডজ করতে পারছে। উর্সুলা আয়নকে জানায় যে এখন সে পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত, যেখানে আয়নকে এই মনস্টারটিকে পরাজিত করতে হবে। এটা শুনেই আয়ন বলে যে তার কাছে কোনো কমব্যাট স্কিল নেই। এরপর ইউরি নিজের হাতে তৈরি করা ওয়ার্ল্ড ট্রির একটি স্টিক আয়নকে দেয়। আয়নের জন্য স্টিকটি তৈরি করতে গিয়ে ইউরি নিজেই কষ্ট পেয়েছিল। ট্রেনিং শুরু হয়ে যায়। আয়ন জানে তাকে শুধু মনস্টারের আক্রমণ ডজ করে পাল্টা আক্রমণ করতে হবে, কিন্তু মনস্টারটিও এখানে আয়নের আক্রমণ ডজ করে ফেলে। আর উর্সুলা আয়নকে বলে সে যদি ধীর হয় তাহলে কখনোই মনস্টারকে আঘাত করতে পারবে না। আয়ন অনেক চেষ্টা করে, কিন্তু সে মনস্টারের ওপর কোনো আঘাতই করতে পারে না। তখন উর্সুলা আবারও তাকে মনে করিয়ে দেয় যে তার কাছে স্পিরিট আই রয়েছে, যা শুধু মুভমেন্ট দেখতে পারে না, আরও অনেক কিছু করতে পারে। আয়ন একটু ফোকাস করে এবং স্পিরিট আই দিয়ে সুপার অ্যাপ্রাইজারকে অ্যাক্টিভেট করে দেয়। এর ফলে আয়নের প্রতিপক্ষের মুভমেন্ট অনেক বেশি ধীর হয়ে যায়। আয়ন মনস্টারের উপর সাধারণ একটি আক্রমণ করে, কিন্তু মনস্টারটা এখানেই শেষ হয়ে যায়। আয়ন বুঝতে পারে সে যদিও সাধারণ একটি স্ট্রাইক করেছিল, কিন্তু আসলে সেটি অনেক
বেশি শক্তিশালী ছিল। প্রথমবার একটি মনস্টারকে শেষ করে, তাও আবার এস র্যাঙ্কের মনস্টারকে। আয়ন ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু উর্সুলা বলে তার এত বেশি খুশি হওয়া উচিত নয়, তাকে এখনও এখানে থাকা সব মনস্টারকে শেষ করতে হবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ন সেগুলো সব শেষ করে দিয়েছে। উর্সুলা আয়নকে জানায় স্পিরিটাই ব্যবহার করে আয়ন যে কোনো ব্যক্তির এক্সপেরিয়েন্স ও নলেজ নিতে পারে। সহজভাবে বললে আয়ন স্পিরিটাই দিয়ে যে কোনো ব্যক্তির স্কিল কপি করতে পারে। এটা শোনার পর আয়ন অনেক বেশি অবাক হয়ে যায়। আয়ন এই মনস্টারের এক্সপেরিয়েন্স নিয়ে নেয়, কিন্তু এর কারণে তার মাথায় প্রচন্ড ব্যথা হয়। যাই হোক, সে গ্রেমলিন মনস্টারের এক্সপেরিয়েন্স পেয়ে যায়। আয়ন সেটি চেষ্টা করে দেখে, কিন্তু সামান্য দূর যাওয়ার পরই তার মাংসপেশি ফেটে যায়। এরপর উর্সুলা আয়নকে হিল করে দেয়। সে তাকে জানায় আয়নকে এটিকে অ্যাডাপ্ট করতে হবে। আয়ন এটির জন্য অনেক ট্রেনিং করে এবং শেষ পর্যন্ত সে এই স্কিলটি অ্যাডাপ্ট করে ফেলে। এখন আয়নের আত্মবিশ্বাস চলে আসে যে সে ডেথ বেয়ারকে হারিয়ে দেবে, কিন্তু উর্সুলা তাকে বলে এখনও আয়নের জন্য ডেথ বেয়ারকে হারানো কঠিন হবে। ঠিক তখনই উর্সুলা খুবই বিরক্ত মুখ করে আয়নকে বলে যে সে আয়নকে তার স্কিলগুলো অ্যাপ্রাইজ করতে দেবে। এটা শোনার পর আয়ন অনেক বেশি খুশি হয়ে যায়। সে জিজ্ঞেস করে উর্সুলার কাছে কোন স্কিল আছে। এটা শুনেই উর্সুলা সরাসরি আয়নের উপর আক্রমণ করে এবং জিজ্ঞেস করে আয়ন কি তার স্কিল কপি করে নিয়েছে। আয়ন বলে সে এত তাড়াতাড়ি কিভাবে অ্যাপ্রাইজ করবে। এরপর উর্সুলা জানায় এইমাত্র সে যা করেছে সেটাকে ডিসকার্ড এনচ্যান্টমেন্ট বলা হয়। এই স্কিলের মাধ্যমে শুধু চিন্তা করলেই ম্যাজিক ব্যবহার করা যায়, কোনো এনচ্যান্টমেন্টের প্রয়োজন হয় না। এটা শুনে আয়ন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। উর্সুলা ডিসকার্ড এনচ্যান্টমেন্ট এবং ফায়ার বল ব্যবহার করে। আয়ন ডিসকার্ড এনচ্যান্টমেন্ট কপি করে নেয়, কিন্তু ফায়ার বল তখনও বাকি ছিল। যাই হোক, এরপর সে ফায়ার বলকেও অ্যাপ্রাইজ করে নেয়। এরপর আয়ন টানা 5 দিন ট্রেনিং করে। আয়নের কাছে ম্যাজিক সম্পর্কিত কোনো জব ছিল না, তাই তার ম্যাজিক ক্যাপাসিটি কম ছিল। এই কারণে তার ম্যাজিক পাওয়ার দ্রুত শেষ হয়ে যেত এবং সে অজ্ঞান হয়ে পড়ত। তবে ইউরি আয়নের চোখের উপর ওয়ার্ল্ড ট্রেড ড্রপলেট ঢেলে দিত। সেই ড্রপলেট শুধু ম্যাজিক পাওয়ারই পূরণ করত না, বরং তার ম্যাজিক ক্যাপাসিটিও বাড়িয়ে দিত। 15 দিনের ট্রেনিং এর পর এখন আয়ন একসঙ্গে 1000-এরও বেশি ফায়ারবল কাস্ট করতে পারছিল। পাশাপাশি এখন সে মিড লেভেলের ম্যাজিকও কাস্ট করতে পারছিল। এখন আয়ন ডেথ বিয়ারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর তারা দুজন ডেথ বিয়ারের কাছে চলে আসে। আয়ন ডেথ বিয়ারের সামনে গিয়ে ফায়ার বল দিয়ে তার উপর আক্রমণ করে, কিন্তু আয়নের একটি আক্রমণও বিয়ারকে আঘাত করে না। যাই হোক, মনস্টারটির চারপাশে ধোঁয়া তৈরি হয়ে যায়, তাই আয়ন সরাসরি অ্যাক্সেলারেশন স্কিল ব্যবহার করে মনস্টারের পেছনে চলে যায়। ডেথ বিয়ার আয়নের উপর আক্রমণ করে। আয়ন সুপার অ্যাপ্রাইজার অ্যাক্টিভেট করে উইন্ড স্টর্ম দিয়ে ডেথ বিয়ারের উপর আক্রমণ করে। এই আক্রমণে ডেথ বিয়ার বেশ আহত হয়ে যায়, কিন্তু এটুকু যথেষ্ট ছিল না। ডেথ বিয়ার আবারও আয়নের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে। আয়ন 100টি ফায়ার বল দিয়ে তার উপর আক্রমণ করে এবং ডেথ বিয়ার এখানেই শেষ হয়ে যায়। আয়ন বিশ্বাসই করতে পারছিল না যে সে এস র্যাঙ্কের ডেথ বিয়ারকে হারিয়েছে। সে বুঝতে পারে যে এখন সে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। যাই হোক, আয়ন এই ডেথ বিয়ারের স্টিল কাটার স্কিল নিয়ে নেয়। উর্সুলা আয়নকে জানায় যে এখন সে যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে। এখানেই তার ট্রেনিং সম্পূর্ণ হয়ে যায়। এরপর তারা অ্যাগ্রেসিলের কাছে চলে আসে। ইউরির কথায় উর্সুলা ইউরির অবশিষ্ট কোরটিও উপহার হিসাবে আয়নকে দিয়ে দেয়, কিন্তু আয়ন বলে এটা তো ইউরির পাওয়ার সোর্স, সে এটি কিভাবে নিতে পারে। উর্সুলা বলে তারা এটি এভাবে তাকে দিচ্ছে না, যদি আয়ন মারা যায় তাহলে তারা এটি আবার নিয়ে নিতে পারবে। এরপর সে কোরটি আয়নের চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। আয়ন ইউরিকে ধন্যবাদ জানাতে শুরু করে, কিন্তু সে দেখতে পায় ইউরি এখানে নেই। ঠিক তখনই ইউরি হঠাৎ সেখানে চলে আসে। তখন আমরা জানতে পারি ইউরি এখন আয়নের চোখের মধ্যে থাকতে পারে। এটা শোনার পর আয়ন কিছুই বুঝতে পারে না। উর্সুলা জানায় আয়নের ডান চোখ এখন অ্যাগ্রেসিলের সমান হয়ে গেছে, তাই ইউরি তার চোখের মধ্যেও থাকতে পারে। ইউরি জানায় এখন সে আয়নকে হিল করতে পারবে। যাই হোক, উর্সুলার একদমই ইচ্ছা ছিল না কোরটি আয়নকে দেওয়ার। আয়ন জিজ্ঞেস করে তাহলে তারা এমনটা কেন করলো। উর্সুলা জানায় ইউরি জন্মানোর পর থেকেই তারা দুজন এখানে বসবাস করছে। উর্সুলা ইতিমধ্যেই দেখেছে যে আয়নের মন খুবই ভালো, তাই সে ভেবেছে ইউরিকে আয়নের হাতে তুলে দিতে পারবে। উর্সুলা চায় আয়ন এখন তারই চোখ দিয়ে ইউরিকে বাইরের পৃথিবী দেখাক। আয়ন বিষয়টি বুঝতে পারে। তখন উর্সুলা আয়নকে তার হাত এগিয়ে দিতে বলে। সে আয়নের হাতে একটি মার্ক তৈরি করে এবং জানায় যে সে আয়নকে ইনফিনিট স্টোরেজ হ্যান্ড দিয়েছে। এতে কোনো রেস্ট্রিকশন ছাড়াই আয়ন আইটেম রাখতে পারবে। এরপর উর্সুলা একটি স্পিরিট সোর্ড বের করে, যেটি সেই ইউরির দেওয়া ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে। সে সেই সোর্ডটি আয়নের বাম চোখের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাকে একটি সেজ স্টোন খাইয়ে দেয়। আয়ন জিজ্ঞেস করে সে এইমাত্র কি করলো। উর্সুলা জানায় এটি এমন একটি ডিভাইস যা তার কনশাসনেসকে আয়নের সঙ্গে লিঙ্ক করবে। এর মাধ্যমে উর্সুলা যে কোনো সময় আয়নের সঙ্গে কথা বলতে পারবে এবং আয়ন কি করছে সেটাও দেখতে পারবে। সে বলে আমি দেখব তুমি যেন ইউরির সঙ্গে কোনো উল্টাপাল্টা কিছু না করো। এরপর আয়ন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সে ইউরিকে জিজ্ঞেস করে বাইরে গিয়ে সে কি করতে চায়। ইউরি জানায় সে তার পরিবার অর্থাৎ তার বোনদের সঙ্গে দেখা করতে চায়। আয়ন একটু অবাক হয়ে যায় যে ইউরিরও বোন আছে। তখন ইউরি আয়নকে জানায় আগে এগ্রেসিল একটি বড় গাছ ছিল, কিন্তু তার কোর 9টি অংশে ভাগ হয়ে যায় এবং বিভিন্ন ডানজানে লুকিয়ে যায়। আয়ন ইউরিকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে তার বোনদের সঙ্গে দেখা করাবে। এরপর তারা বাইরে বেরিয়ে আসে
এবং উর্সুলা তাদের গাইড করতে থাকে। পথে আসা একটি এস র্যাঙ্কের মনস্টারকে আয়ন হারিয়ে দেয়। সে মনস্টারের ডিলিউশনাল পয়জন স্কিলটিও অ্যাপ্রাইজ করে নেয়। এবার আয়নের কোনো ব্যথা হয় না, কারণ ইউরি তাকে হিল করে দিয়েছে। এগিয়ে যেতে যেতে আয়ন একটি বড় দরজার সামনে এসে পৌঁছায়। সেই দরজার ওপাশে ডানজানের বস রয়েছে। উর্সুলা আয়নকে জানায় বসকে হারানো ছাড়া আয়ন এখান থেকে বেরোতে পারবে না। আয়ন এবং ইউরি ভেতরে প্রবেশ করে। সামনে তারা ডানজানের কোর দেখতে পায়। প্রতিটি ডানজানের একটি করে কোর থাকে, যেটিকে ডানজানের বস প্রোটেক্ট করে। এরপর আমরা দেখতে পাই এই ডানজানের বস সেখানে চলে আসে। উর্সুলার নির্দেশ অনুযায়ী আয়ন সরাসরি মনস্টারের কাছে চলে যায় এবং অ্যাডামেন্টি স্টিল স্কিল অ্যাক্টিভেট করে। বস আয়নের উপর আক্রমণ করে। আয়নের মাংসপেশি ফেটে যেতে শুরু করে, তবে ইউরি তখন তাকে হিল করে চলেছে। আয়ন ডিলিউশনাল পয়জন ব্যবহার করে মনস্টারের হাত গলিয়ে দেয়, কিন্তু বস মনস্টারটিকে হারানোর জন্য এটুকু যথেষ্ট ছিল না। বস মনস্টারটি প্রচণ্ড রেগে যায় এবং আয়নের উপর একের পর এক আক্রমণ করতে শুরু করে, কিন্তু আয়ন সবগুলো আক্রমণ ডজ করে ফেলে। ঠিক তখন উর্সুলা আয়নকে তার শেখানো আল্টিমেট অ্যাটাক ব্যবহার করার অনুমতি দেয়। আয়ন মনস্টারের উপর নোভা স্ট্রাইক দিয়ে আক্রমণ করে। এই আক্রমণটি ছিল ভীষণ শক্তিশালী। মনস্টারটি এই আক্রমণে পুরোপুরি শেষ হয়ে যায়। ইউরি আয়নকে হিল করে দেয়। এর জন্য আয়ন তার হাত ধরে তাকে ধন্যবাদ জানায়। এতে ইউরি খুব বেশি লজ্জা পেতে শুরু করে। উর্সুলা এসে আয়নকে বলে এসব বন্ধ করতে এবং গিয়ে মনস্টারটিকে অ্যাপ্রাইজ করতে। আয়ন বস মনস্টারটিকে অ্যাপ্রাইজ করে তার সবগুলো স্কিল নিয়ে নেয়। উর্সুলা আয়নকে জানায় সে ডানজানের ওরকেও অ্যাপ্রাইজ করতে পারে। আয়ন কোরের কাছে এগিয়ে যায়। ঠিক তখন উর্সুলা সেখানে টেলিপোর্ট হয়ে আসে। এটা দেখে আয়ন অনেক বেশি অবাক হয়ে যায়। উর্সুলা জানায় আয়নের বাম চোখও এখন এগ্রেসিলের মতো হয়ে গেছে। এই কারণেই উর্সুলা তার কাছে আসতে পারছে। উর্সুলা ডানজানের কোরটি আয়নের স্পিরিট আইয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। এর ফলে স্পিরিট আই লেভেল আপ হয়ে যায়। এরপর তারা দুজন এক্সিটের দরজার বাইরে চলে আসে এবং দরজাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। ডানজানের কোর হারিয়ে যাওয়ার কারণে এগ্রেসিলের দিকে যাওয়ার সবগুলো পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। আয়ন এখান থেকে পড়েছিল সেই পথটিও বন্ধ হয়ে যায়। অর্থাৎ এখন আর কেউই এগ্রেসিলের কাছে যেতে পারবে না। এই কারণে উর্সুলাও তাদের দুজনের সঙ্গে বাইরে চলে আসে। এরপর সন্ধ্যায় আমরা একটি বারে জয়েডকে দেখতে পাই। সেখানে সে নিজের বানানো গল্প বলছিল। সে বলছিল ডানজানে হেল হাউন্ড ছিল এবং আয়ন জয়েডকে বলেছিল যেন তাকে সেখানেই রেখে যায়। জয়েডের গল্প অনুযায়ী আয়ন তাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, কিন্তু ঠিক তখনই আয়ন সেখানে চলে আসে। তাকে দেখার পর জয়েড নিশ্চিতভাবেই অনেক বেশি অবাক হয়ে যায়। সে আয়নকে ধরে চিৎকার করতে শুরু করে। শেষ পর্যন্ত সে কিভাবে জীবিত আছে। জয়েডের এমন আচরণ দেখে সেখানে থাকা লোকজন কিছুই বুঝতে পারে না। তারা তো জয়েডকে বলছিল তার খুশি হওয়া উচিত, কারণ তার সঙ্গী বেঁচে ফিরে এসেছে। তখন আয়ন সবাইকে বলে এমন কিছুই ঘটেনি। জয়েড বরং তাকে সেখানে প্যারালাইজ করে মৃত্যুর জন্য ফেলে রেখে গিয়েছিল। এটা শোনার পর সবাই জয়েডের ওপর ভীষণ রেগে যায়। তারা সবাই তার দিকে জিনিসপত্র ছুঁড়ে মারতে শুরু করে, কিন্তু আয়ন তাদের থামিয়ে দেয়। আয়ন জানে জয়েড যতই খারাপ হোক না কেন, একমাত্র জয়েডই আয়নকে নিজের পার্টিতে নিয়েছিল। তাই আয়ন এখন পর্যন্ত তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। সব অ্যাডভেঞ্চারার আয়নের এই বদলে যাওয়া ব্যক্তিত্ব দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর আয়ন অনেকগুলো ডানজান ক্লিয়ার করতে থাকে। সে অনেকগুলো স্কিল পায় এবং ডানজানের কোর নিয়ে নিজের স্পিরিট আইও লেভেল আপ করতে থাকে। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। এই তিনজন এগ্রেসিল ট্রিওয়ালা ডানজানটি খুঁজছিল, কিন্তু তারা সেটি কিছুতেই খুঁজে পাচ্ছিল না। একটি ডানজান থেকে ফিরে আসার সময় হঠাৎ তারা কারো চিৎকারের শব্দ শুনতে পায়। তারা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সব মনস্টারকে শেষ করে দেয়। আয়ন তাদের স্কিলও নিয়ে নেয়। ইউরি এবং উর্সুলা আহতদের হিল করে দেয়। এরপর আয়ন তাদের কাছে এসে জিজ্ঞেস করে তারা ঠিক আছে কিনা। আয়নকে দেখার পর সেই মেয়েটি তার গলায় জড়িয়ে ধরে এবং তাকে নিজের হিরো বলতে শুরু করে। এরপর আমরা জানতে পারি এই মেয়েটি এই দেশের প্রিন্সেস এবং এই লোকটির নাম জ্যাসপার। সে মার্চেন্ট গিল্ডের মাস্টার। প্রিন্সেস নিজের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সবাইকে তার ভিলায় নিয়ে আসে। সেখানে প্রিন্সেস আবার যখন আয়নকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, তখন ইউরি তাকে থামিয়ে দেয় এবং বলে যে সে আয়নের স্ত্রী। এটা শোনার পর আয়ন ভীষণ বেশি অবাক হয়ে যায়, কিন্তু প্রিন্সেসও উল্টো বলে যে আয়নের দ্বিতীয় স্ত্রী হতে তার কোনো সমস্যা নেই। এতক্ষণ পর্যন্ত কোনোভাবে ঠিকই ছিল, কিন্তু জ্যাসপারও এসে আয়নকে জিজ্ঞেস করে সে কি তাকে বিয়ে করবে। এটা শুনে আয়ন একেবারে হতভম্ব হয়ে যায়। যাই হোক, এরপর জ্যাসপার সবাইকে একটি রুমে নিয়ে আসে যেখানে প্রচুর জুয়েলস ছিল। জ্যাসপার জানায় সে পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের জেমস সংগ্রহ করে রেখেছে। এটিই তার কাজ। আয়নের ডান চোখ দেখার পর জ্যাসপার সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে সেটি একটি স্পিরিট কোর। জ্যাসপার আয়নকে জানায়
ডেমন কিং ম্যাকন একসময় পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। বলা হয় সারফেসে থাকা অ্যাগ্রেসিলকে ডেমন কিংকে সিল করার জন্য নিজের পুরো শক্তি ব্যবহার করতে হয়েছিল এবং পরে তার মাত্র একটি স্পিরিট কোর অবশিষ্ট ছিল। জ্যাসপার এতদিন সেই স্পিরিট কোরটি খুঁজে আসছিল এবং এখন সেটি আয়নের মধ্যে পেয়ে গেছে। উর্সুলা আয়নকে বলে জ্যাসপারের অফার সম্পর্কে তার চিন্তা করা উচিত, কারণ জ্যাসপার বহু বছর ধরে স্পিরিট কোর খুঁজছে, তাই অ্যাগ্রেসিল সম্পর্কে তার কাছে অনেক তথ্য থাকার কথা। আয়ন জ্যাসপারকে বলে যে সে তাকে বিয়ে করবে না, তবে তারা বন্ধু হতে পারে। জ্যাসপারও এতে রাজি হয়ে যায়। এরপর জ্যাসপারের কাছ থেকে জিজ্ঞেস করে আয়ন অন্য একটি স্পিরিট কোরের অবস্থানও জানতে পারে। এরপর আমরা দেখতে পাই তারা একটি হিডেন ডানজানের কাছে এসে পৌঁছেছে। আয়ন ডানজানের ভেতরে প্রবেশ করে, কিন্তু সামনে এগোতে গিয়ে তার সামনে একটি ডেড এন্ড এসে যায়। উর্সুলা জানায় এই দেওয়ালে একটি টেলিপোর্টেশন ম্যাজিক লাগানো আছে। আয়ন এটি স্পর্শ করলেই ডানজানের ভেতরে চলে যেতে পারবে। আয়ন ঠিক সেটাই করে এবং ডানজানের ভেতরে চলে আসে। সামনে পুরো একটি ফরেস্ট দেখা যায়। উর্সুলা জানায় সম্ভবত কেউ শক্তিশালী ইলিউশন ম্যাজিক ব্যবহার করে এই ডানজেনটি তৈরি করেছে। ঠিক তখনই তারা একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়, যে আর কেউ নয়, ইউরির ছোট বোন পিনা। পিনার কণ্ঠস্বর শোনার পর ইউরি খুবই খুশি হয়ে যায়। পিনা ইউরিকে বলে যে সেই ইউরির জন্য অপেক্ষা করছে, সে যেন এসে তাকে খুঁজে নেয়। এটা শুনে আয়ন অবাক হয়ে যায়। সে পিনাকে বলে তার বোন এত দূর থেকে তার সঙ্গে দেখা করতে এসেছে, সে কি তাকে টেলিপোর্ট করে নিজের কাছে নিয়ে আসতে পারে না। পিনা জানায় এই জায়গায় টেলিপোর্টেশন ব্যবহার করা যায় না। আয়নের মনে পড়ে যায় টেলিপোর্টেশন ম্যাজিক খুবই বিরল। পিনা আয়নকে জানায় এই ডানজেনটি অনেক মনস্টার এবং বিপদে ভরা। যদি তাদের পিনার সঙ্গে দেখা করতে হয় তাহলে সবকিছু পার হয়ে তাদের কাছে আসতে হবে। আয়ন বলে কোনো ব্যাপার না, আমরা এটা পারবো পিনা। পিনা বলে ঠিক আছে দিদি, তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে পুরো চেষ্টা করো। ইউরি সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ, আরে এখনও সে আমার বয়ফ্রেন্ড হয়নি। যাই হোক, এরপর তারা সামনে এগিয়ে যেতে থাকে। আয়ন পিনার একটি ট্র্যাপের ওপর পা রাখতে যাচ্ছিল। আয়নকে ট্র্যাপের ওপর পা রাখতে দেখে পিনা খুব খুশি হচ্ছিল, কিন্তু তখন উর্সুলা আয়নকে জানায় যে তার নিচে একটি ট্র্যাপ রয়েছে। আয়ন সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ট্র্যাপটি এড়িয়ে যায়। এটা দেখে পিনা অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই উর্সুলার সাহায্যে আয়ন পিনার সবগুলো ট্র্যাপই এড়িয়ে যায়। এটা দেখে পিনা ভীষণ রেগে যায়। সে আয়নকে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত সে এত সহজে সব ট্র্যাপ থেকে কিভাবে বেঁচে যাচ্ছে। সব ট্র্যাপ শেষ হওয়ার পর এবার সামনে মনস্টার আসতে শুরু করে। একটি বি র্যাঙ্কের মনস্টার আয়নের ওপর পয়জন দিয়ে আক্রমণ করে। পিনার মনে হচ্ছিল এবার আয়নের অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু আয়নের কিছুই হয় না। সে জানায় তার কাছে অল এলিমেন্ট রেজিস্ট্যান্স স্কিল রয়েছে, তাই এসবের কোনো প্রভাবই তার ওপর পড়ে না। এটা শোনার পর পিনা আরও বেশি অবাক হয়ে যায়। আয়ন এই মনস্টারটিকে শেষ করে তার স্কিলও নিয়ে নেয়। ঠিক তখনই হঠাৎ কেউ আয়নের ওপর আক্রমণ করে, কিন্তু এতেও তার কিছু হয় না, কারণ তার কাছে সারপ্রাইজ অ্যাটাক নালিফিকেশন স্কিলও রয়েছে। এটা শুনে পিনা আরও বেশি রেগে যায়। উর্সুলা আয়নকে জানায় যে শত্রু এখনও স্টেলথ স্কিল ব্যবহার করছে। এরপর সে আয়নকে তাদের অবস্থান বলে দেয়। আয়ন গ্র্যাভিটি প্লেস ব্যবহার করে সব অদৃশ্য মনস্টারকে শেষ করে দেয় এবং তাদের স্কিলও নিয়ে নেয়। এখানে পিনা ভীষণ রেগে যায়। আয়নের ওপর আক্রমণ করার জন্য সে দুটি হাই লেভেলের মনস্টার পাঠায়, কিন্তু আয়ন দুটোকেই মাত্র একটি স্ল্যাশে শেষ করে দেয়। এটা দেখে পিনার মুখ একেবারে হাঁ হয়ে যায়। সে বলে মিস্টার, আপনি দুটি এস র্যাঙ্কের মনস্টারকে কিভাবে হার্ভের মতো কেটে ফেললেন? আপনি নিজেও কি কোনো মনস্টার নন? আয়ন বলে আরে একদমই না, আমি তো শুধুমাত্র একজন সাধারণ অ্যাপ্রাইজার হিউম্যান। পিনা বলে হ্যাঁ, কি মজা, আপনি মোটেও সাধারণ নন। এরপর আমরা একটি বারে জয়েটকে দেখতে পাই। সেখানে ঢোকার সঙ্গে সঙ্গেই লোকজন তার সম্পর্কে কথা বলতে শুরু করে। তারা বলে এই সেই বদমাশ যে নিজের পার্টির সদস্যকেই ডানজানে টোপ হিসাবে ব্যবহার করেছিল। বারে এখানে জলিনাও উপস্থিত ছিল। জয়েট তার সঙ্গে কথা বলতে আসে, কিন্তু জলিনা তাকে বলে যে সে যেন তার সঙ্গে কথা না বলে। তখন অ্যাডভেঞ্চারাররা এখানে জলিনাকে গার্ড করে। জয়েটকে বলা হয় যে জলিনাই জয়েটের উপর প্যারালাইজ স্কিল ব্যবহার করেছিল। জলিনা এখানে খুব ভালোভাবে ভিকটিম কার্ড খেলে। সে কাঁদতে কাঁদতে বলতে শুরু করে যে জয়েট তাকে জোর করে স্পেল কাস্ট করতে বলেছিল। জয়েট সবাইকে বলে যে সে মিথ্যা বলছে, কিন্তু নিশ্চিতভাবেই কেউ জয়েটের কথা বিশ্বাস করে না এবং তাকে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়া হয়। জয়েটের প্রচণ্ড রাগ হয়ে যায়। সে নিজের ভ্যালু আবার ফিরিয়ে আনার জন্য ঠিক করে যে সে একটি হাই ডিফিকাল্টির কোয়েস্ট সম্পূর্ণ করবে। এরপর আমরা দেখতে পাই একটি সি র্যাঙ্কের মনস্টারকে শেষ করার জন্য জয়ের এই হিডেন ডানজানে এসে পৌঁছেছে। এখানে সে একটি দেওয়ালে স্পর্শ করে এবং ডানজানের ভেতরে টেলিপোর্ট হয়ে যায়। এতে সে প্রথমে একটু প্যানিক করে যায়, কিন্তু জয়েরও ঠিক করে নিয়েছিল যে সে এটা করেই ছাড়বে। কিন্তু সে একটু সামনে এগোতেই একটি ট্র্যাপে আটকে যায়। নিচে অনেকগুলো স্পাইক ছিল, তবে জয়েড এখানে আবার ডানজানে টেলিপোর্ট হয়ে যায়। পিনা জয়েডকে বলে যে সে এই ডানজানে মরবে না, তাই সে যতবার খুশি চ্যালেঞ্জ করতে পারে।
এটা শুনে জয়েড অনেকবার ডানজানটি ক্লিয়ার করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো ট্র্যাপ অথবা মনস্টারের হাতে সে মারা যাচ্ছিল। অনেকবার চেষ্টার পর জয়েড শেষ পর্যন্ত একটু সামনে এগিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু তার সামনে একটি বেশ শক্তিশালী মনস্টার এসে হাজির হয়। জয়েড সেটির ওপর আক্রমণ করার কথা ভাবে, কিন্তু মনস্টারটি খুব দ্রুত এগিয়ে এসে জয়েডের ওপর আক্রমণ করে ফেলে। মনস্টারের আক্রমণে জয়েড ভীষণভাবে আহত হয়। পিনা তাকে বলে সে চাইলে এখনই তাকে ডানজানের বাইরে টেলিপোর্ট করে দিতে পারে, কিন্তু জয়েড এখানে হার মানতে রাজি হয়। সে আবারও লড়াই করার চেষ্টা করে, কিন্তু মনস্টারটি এসে তার হাত পিষে দেয় এবং জয়েডকে খাওয়ার জন্য এগিয়ে আসে। জয়েড বুঝতে পারে যে এবার সে আর বাঁচতে পারবে না, কিন্তু ঠিক তখনই আয়ান এখানে এসে মাত্র একটি স্ল্যাশে মনস্টারটিকে কেটে ফেলে। এটা দেখার পর জয়েড ভীষণভাবে অবাক হয়ে যায়। আয়ান সেই মনস্টারের স্কিলটিও নিয়ে নেয়। জয়ের রাগের সঙ্গে আয়ানকে জিজ্ঞেস করছিল শেষ পর্যন্ত তার মতো একজন আবর্জনা সংগ্রাহককারী কিভাবে ওই মনস্টারটিকে হারাতে পারল। আয়ান কোনো উত্তর না দিয়ে ইউরির সাহায্যে প্রথমে জয়েডকে হিল করে দেয় এবং তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে পিনাকে বলে যেন তাকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর আয়ান এখানে বস মনস্টারের দরজার সামনে এসে পৌঁছায়। পিনা জানায় তার সঙ্গে দেখা করতে হলে আয়ানকে বসকে হারাতে হবে। আয়ান জিজ্ঞেস করে সে যদি বসকে হারিয়ে দেয় তাহলে অ্যাগ্রেসরের দিকে যাওয়ার পথ কি বন্ধ হয়ে যাবে না। সারা জানায় না, যতক্ষণ কোর রয়েছে ততক্ষণ কিছুই হবে না। আয়ান ভেতরে ঢুকে যায়। সে দেখছিল বস মনস্টারটি কোথায় রয়েছে। ঠিক তখনই মাটি কাঁপতে শুরু করে। আয়ান বাতাসে উঠে যায়। এখানে একটি বিশাল টার্টেল এসে হাজির হয়। এটাই ছিল বস। আয়ান ফায়ারবল দিয়ে মনস্টারের উপর আক্রমণ করে, কিন্তু এতে কোনো কিছুই হয় না। বস মনস্টারটি আয়ানের ওপর আক্রমণ করে। আয়ান সুপার অ্যাপ্রাইজার এবং প্যারি স্কিল ব্যবহার করে মনস্টারের আক্রমণটিকে তার দিকেই ফিরিয়ে দেয়, কিন্তু এতেও কোনো কাজ হয় না। আর এই বস মনস্টারটিকে আয়ানের কাছে কিছুটা পরিচিত মনে হচ্ছিল। ঠিক তখনই আয়ান লক্ষ্য করে যে সে বস মনস্টারের উপর যে ফায়ারবল এবং ওয়াটার অ্যাটাক করেছিল সেগুলো তার শরীরের ভেতর দিয়ে চলে গেছে। আয়ান বুঝতে পারে আসল ব্যাপারটা কি। সে নিচে নেমে আসে। বস মনস্টার আবার আয়ানের উপর আক্রমণ করে, কিন্তু আয়ানের কোনো ড্যামেজ হয় না, কারণ সে বুঝে গেছে যে এই বস মনস্টারটি আসলে শুধু একটি ইলিউশন। আয়ান ইলিউশন স্পেলটি ডিসপেল করে দেয়। এরপর আমরা দেখতে পাই এটি আসলে একটি ছোট্ট টার্টেল। আয়ান টার্টেলটির অ্যাপ্রাইজ করে। এর নাম গিনবু এবং এটি ক্রিয়েশনের 4টি ডিভাইন বিস্টের মধ্যে এটিকে দেখার পর উর্সুলা ভীষণভাবে প্যানিক করতে থাকে। আর সামনে আমরা এর কারণ জানতে পারব। হ্যালো, আমি ইলিউশন ম্যাজিকটি সরিয়ে দিয়েছি, তাহলে কি আমি জিতে গেছি? দেখো না এই টার্টেলটা কত কিউট, আমি এটাকে আঘাত করতে চাই না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন তুমি দেখা করতে আসতে পারো। এরপর সবাই পিনার কাছে চলে আসে। দুই বোন একে অপরের সঙ্গে দেখা করে খুবই খুশি হয়। পিনা আয়ানকে জিজ্ঞেস করে সে কি আয়ানের সঙ্গে যেতে পারবে, কারণ সে বিরক্ত হয়ে গেছে। আয়ান যদি তাকে নিজের সঙ্গে যেতে দেয় তাহলে পিনা তাকে তার স্পিরিট কোর দেবে। নিশ্চিতভাবেই আয়ান এতে একেবারে হ্যাঁ বলে দেয়। ঠিক তখনই টার্টেলটি ট্রান্সফর্ম হয়ে যায়। আমরা জানতে পারি এটি আসলে পিনার গার্ডিয়ান। এটি ডিভাইন বিস্ট গিনবুর মেয়ে। এর নাম কোরিহিমে। এরপর কোরিহিমে উর্সুলার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে। উর্সুলা প্যানিক করে বলতে থাকে, লেডি কোরিহিমে, আমার অভদ্রতার জন্য আমাকে ক্ষমা করে দিন। এটা দেখার পর সে অবাক হয়ে যায় যে উর্সুলা করোর ওনারের সঙ্গে কথা বলছে। হ্যাঁ, শুধু কি দেখছো, লেডি কোরিহিমের পারমিশন নাও। এরপর আমরা দেখতে পাই কোরিহিমে আয়ানকে পিনাকে সঙ্গে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। একই সঙ্গে সে নিজেরও একটি স্টোন দেয়, অর্থাৎ সেও আয়ানের সঙ্গে যাবে। করিমির কাছে ব্যারিয়ার ধরনের একটি অ্যাবিলিটি রয়েছে, যার সাহায্যে সে ব্যাটেলে আয়ানকে সাহায্য করতে পারে। এরপর উর্সুলা পিনার কোরটি আয়ানের চোখে ঢুকিয়ে দেয়। আয়ানের স্পিরিটাই এখন লেভেল 4 হয়ে যায়। পরের দিন জাসপার আয়ানকে অ্যাডভেঞ্চারার্স গিল্ডে নিয়ে আসে। জাসপার ইতিমধ্যেই অনেক ফেমাস ছিল, তাই তার সঙ্গে আয়ানকে দেখার পর সব অ্যাডভেঞ্চারের মধ্যে আলোচনা শুরু হয়ে যায় যে শেষ পর্যন্ত এই লোকটিকে। এরপর দুজন রিসেপশনিস্টের কাছে আসে। জ্যাসপারকে এখানে আসতে দেখে রিসেপশনিস্টও অনেক খুশি হয়ে যায়। যাই হোক, জ্যাসপার জানায় যে আজ সে আয়ানকে ইন্ট্রোডিউস করানোর জন্য নিয়ে এসেছে। রিসেপশনিস্ট আয়ানের গিল্ড কার্ড নিয়ে সেটি দেখে জানতে পারে যে আয়ান আসলে ফ্র্যাঙ্কের একজন লোয়ার ক্লাস অ্যাপ্রাইজার। এটা শোনার পর সব অ্যাডভেঞ্চারার হতাশ হয়ে যায়, কারণ তারা ভেবেছিল জ্যাসপারের সঙ্গে এমন কেউ এসেছে যার অনেক বেশি ট্যালেন্ট রয়েছে। জ্যাসপার আয়ানকে দেখাতে বলে যে সে কি করতে পারে। আয়ান ততক্ষণ পর্যন্ত যেসব মনস্টারকে শেষ করেছে সেগুলো নিয়ে আসে। সেগুলো দেখার পর সবাই একেবারে হতবাক হয়ে যায়। তবে এরপরও তাদের মনে হচ্ছিল হয়তো আয়ান এগুলো কোথাও থেকে চুরি করে এনেছে, অথবা এগুলো ফেক। আয়ান আগে থেকেই জানে যে সে একজন লোয়ার ক্লাস অ্যাপ্রাইজার। সে যে এই মনস্টারগুলোকে হারিয়েছে মানুষ সেটা বিশ্বাস করবে না। আর এটাই ছিল সেই কারণ যার জন্য আয়ান জ্যাসপারের সঙ্গে গিল্ডে আসতে চাইছিল না। ঠিক তখনই গিল্ডের মাস্টার মেগান সেখানে আসে। সে সবাইকে শান্ত করে এবং বলে যে কাউকে তার জব দেখে বিচার করা একেবারেই ঠিক নয়। যেহেতু সে গিল্ড মাস্টার, তাই সব অ্যাডভেঞ্চারার তার কথাকে বেশ গুরুত্বের সঙ্গে নেয়। মেগান আয়ানের কাছে আসে। তার কাছেও আয়ানের চোখটি বেশ স্পেশাল মনে হয়।
আয়ান মনে মনে ভাবতে থাকে মেগান কি বুঝে ফেলেছে যে তার চোখটি আর্টিফিশিয়াল। কিন্তু কিছুক্ষণ পর আমাদের দেখানো হয় রিসেপশনিস্ট আয়ানের দেওয়া সব মেটেরিয়ালস অ্যানালাইজ করে ফেলেছে। সে অবাক হয়ে জানায় যে এগুলোর প্রতিটি আইটেমই 100% জেনুইন। এটা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়। জ্যাসপার ঘোষণা করে যে আয়ান এতটাই শক্তিশালী যে সে একাই এই সব কিছুকে হারিয়েছে। যে রিসেপশনিস্ট আগে আয়ানের সঙ্গে রুডলি কথা বলছিল সে এবার আয়ানের কাছে ক্ষমা চায়। মেগান আয়ানকে বলে যেন সে তাকে ক্ষমা করে দেয়, কারণ সে আয়ানকে একজন অ্যাপ্রাইজার মনে করে তাকে বিচার করে ফেলেছিল। আয়ানের খুব ভালো লাগে যে গিল্ডে মেগানের মতো ভালো মানুষও রয়েছে। মেগানেরও এখানে আয়ানকে নিয়ে অনেক ইন্টারেস্ট তৈরি হয়ে যায়। সে আয়ানকে বলে যদি কখনো তার ইচ্ছা হয় তাহলে সে এই গিল্ডে জয়েন করতে পারে। যাই হোক, গিল্ড মাস্টার সেখান থেকে চলে যায়। এরপর সে আয়ানকে বলে যে সিক্রেট ডানজান থেকে কালেক্ট করা আইটেমগুলো তার এখানে রেখে দেওয়া উচিত। এটা শোনার পর সবাই একেবারে হতবাক হয়ে যায় এবং আয়ানের কাছে এসে তাকে জিজ্ঞেস করতে থাকে যে শেষ পর্যন্ত সে আসলে কে। আয়ান এখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। সেখানে আয়ান বেশ আরামে হট ওয়াটার উপভোগ করছিল। ঠিক তখনই সে পাশে দেখতে পায় এই দুজনও এখানে চলে এসেছে। তারাও কোনো কাপড় পরেনি। তাদের এভাবে দেখার পর আয়ান স্বাভাবিকভাবেই চমকে যায়। পিনা তখন আয়ানকে নিয়ে মজা করা শুরু করে। সে তাকে বলতে থাকে ইউরিকের কমলা দেখার পর তার মাথায় কোনো ডার্টি চিন্তা আসছে কিনা। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং আয়ানের শরীরের প্রতিক্রিয়া দেখা যায়। ঠিক তখনই উর্সুলা সেখানে আসে। সে আয়ানকে বলে যদি সে তার মেয়েকে নিয়ে খারাপ কিছু ভাবতে থাকে তাহলে সে তার সবচেয়ে শক্তিশালী ম্যাজিক ব্যবহার করে পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে দেবে। কিন্তু ইউরি তার মাকে এমনটা না করতে বলছিল। যাই হোক, আয়ান এখান থেকে একপাশে সরে আসে। কোরো হিমে সেখানে বসেছিল। কোরো আয়ানকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই তারা সবাই এভাবে আনন্দ করতে পারছে। কোরোর সঙ্গে কথা বলতে বলতে আয়ান জানতে পারে যে গার্ডিয়ানরা স্পিরিট কোর তৈরি করেছিল এবং যেসব কোরের মধ্যে ইগো ছিল তারা গার্লসের ফর্ম নিয়েছিল। তাই উর্সুলা এবং বাকি যেসব গার্ডিয়ান রয়েছে তারা স্পিরিটদের সাহায্য করে। কোরো জানায় ইউরি এবং পিনাকে বাদ দিলে আরও 7টি পেয়ার রয়েছে। এটা শুনে আয়ান কিছুটা অবাক হয়ে যায়, কারণ উর্সুলা তাকে বলেছিল যে বাকি রয়েছে মাত্র 6টি পেয়ার। কোরো জানায় ফার্স্ট স্পিরিটের নাম ইটনা। সে সবচেয়ে বড় বোন। তার কোর পুরোপুরি ধ্বংস হয়নি। সে হয়তো তার গার্ডিয়ানের সঙ্গে কোথাও রয়েছে, কিন্তু সে কোথায় আছে সেটা কেউ জানে না। এমনকি বাকি অ্যাগ্রেসিভ ট্রির লোকেশন কোথায় রয়েছে সেটাও তারা জানে না। যাই হোক, যাই হয়ে যাক না কেন, আয়ান ঠিক করে ফেলেছিল যে সে ইউরিকে তার সব বোনের সঙ্গে দেখা করাবেই। পরের দিন আমরা দেখতে পাই মেগান এখানে আয়ানের সঙ্গে দেখা করতে এসেছে। সে আয়ানকে জানায় যে তার কাছে আয়ানের জন্য একটি রিকোয়েস্ট রয়েছে। একটি ডাবল এস র্যাঙ্কের এনশিয়েন্ট ড্র্যাগন বাহামুদ, যাকে ডেমন লর্ড তৈরি করেছিল। ডেমন লর্ডকে সিল করার পর সে নিখোঁজ হয়ে গিয়েছিল, কিন্তু এখন সে আবার ফিরে এসেছে এবং স্যান্ডওয়েতে যাওয়া একটি ক্যারেজের উপর আক্রমণ করছে। আয়ানকে তাকে শেষ করতে হবে। আয়ান এই কোয়েস্টটি নিয়ে নেয়। এরপর আমাদের সরাসরি আয়ানকে এই বালুময় এলাকায় দেখানো হয় এবং উর্সুলা তাকে জানায় যে ওই ড্র্যাগনটি একটি আর্থ ড্র্যাগন, যে ম্যাজিক পাওয়ার শোষণ করে। এটা শোনার পর আয়ান বুঝতে পারে যে তাকে ড্র্যাগনটিকে ফিজিক্যাল পাওয়ার দিয়ে হারাতে হবে। এরপর আয়ান ড্র্যাগনের লোকেশনে পৌঁছে যায়। ড্র্যাগনটিকে জাগানোর জন্য প্রথমে সে নোভা স্ট্রাইক দিয়ে আক্রমণ করে। ড্র্যাগনটি প্রচণ্ড রেগে বেরিয়ে আসে, দেখতে যে শেষ পর্যন্ত কার এত সাহস হয়েছে যে তাকে ঘুম থেকে জাগিয়েছে। কিন্তু শুধু একজন মানুষকে দেখে সে আয়ানকে হালকাভাবে নিতে শুরু করে। ড্র্যাগনটি আয়ানের সামনে বড় বড় কথা বলতে থাকে যে স্বয়ং ডেমন লর্ড তাকে তৈরি করেছে। জন্ম থেকেই সে অনেক বেশি শক্তিশালী এবং আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি। আয়ান তার মুখের ওপর বলে যদি সে এতটাই দুর্বল হয় তাহলে ডেমন লর্ডও নিশ্চয়ই তেমন একটা শক্তিশালী কেউ নয়। এটা শোনার পর ড্রাগনটি প্রচণ্ড রেগে যায়। সে আয়ানের উপর আক্রমণ করে দেয়, কিন্তু আয়ান তার সব আক্রমণ ডজ করে ফেলে। ড্রাগনটি তার বিশেষত্ব আর্থ ম্যাজিক ব্যবহার করে খুব দ্রুত আয়ানের উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু আয়ান তার অ্যাক্সেলারেশন ব্যবহার করে সেগুলো ডজ করে দ্রুত এগিয়ে গিয়ে ড্রাগনের একটি হাত কেটে ফেলে। এটা দেখার পর ড্রাগনটি অবাক হয়ে যায়, কারণ তার স্কিন অনেক বেশি শক্ত। ড্রাগনটি মাটি নিচে ঢুকে যায় এবং হঠাৎ আয়ানের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। আয়ানকে প্যানিক করতে দেখে সে খুব খুশি হচ্ছিল। ড্রাগনটি আয়ানের নিচে থেকে উঠে এসে তাকে গিলে ফেলে, কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। আয়ান ম্যাজিক ব্যবহার করে ড্রাগনের পুরো শরীরকে টুকরো টুকরো করে দেয়। জীবনে প্রথমবার ড্রাগনটি ব্যথা অনুভব করতে পারছিল। ডিফিট কি জিনিস সেটা সে আজ অনুভব করল। ড্রাগনটি আয়ানকে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত সে কি করেছে। আয়ান জানায় যে অ্যাপ্রাইজার ব্যবহার করে সে বিষয়টি জানতে পেরেছে। ড্রাগনটি শুধু বাইরে থেকে ম্যাজিক শোষণ করতে পারে, ভেতর থেকে নয়। তাই আয়ান ড্রাগনের শরীরের ভেতর থেকেই একটি আলটিমেট স্পেল ব্যবহার করেছিল, যার কারণে তার এই অবস্থা হয়েছে। ড্রাগনটি শুধু আয়ানের ইমেজকে চিবিয়ে যাচ্ছিল, আর ড্রাগনের পুরো গার্ড নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই আয়ান তাকে হারিয়ে দেয়। ড্রাগনটি বুঝতে পারে যে যেই মুহূর্তে তাদের দেখা হয়েছিল সেই মুহূর্তেই আসলে সে হেরে গিয়েছিল। ড্রাগনটি এখানে পুরোপুরি শেষ হয়ে যায়। আয়ান তার সব স্কিল অ্যাপ্রাইজ করে নেয়। এরপর আমাদের ভিলায় দেখানো হয়, যেখানে প্রিন্সেস কিংকে আয়ানের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসে।
কিংকে দেখার পর আয়ান কিছুটা প্যানিক করে যায়। তার মনে হচ্ছিল এই মানুষটি নিশ্চয়ই অনেক স্ট্রিক্ট হবে, কিন্তু আসলে তিনি খুবই ভালো মানুষ ছিলেন। প্রিন্সেসকে বাঁচানোর জন্য কিং প্রথমে আয়ানকে ধন্যবাদ জানান। আয়ান বলে সে তো শুধু নিজের কাজ করেছে, আর কিছুই নয়। কিংয়ের খুব ভালো লাগে যে এত শক্তিশালী হওয়ার পরও আয়ানের নিজের পাওয়ার নিয়ে কোনো অহংকার নেই। কিং আয়ানকে একটি রয়্যাল ক্রেস্ট দেন। এর সাহায্যে আয়ান কোনো রেস্ট্রিকশন ছাড়াই স্বাধীনভাবে যে কোনো জায়গায় যেতে পারবে। এরপর আমাদের স্ট্রিটে দেখানো হয় যেখানে সবাই শুধু আয়ানের অ্যানশিয়েন্ট ড্রাগনকে হারানোর বিষয়েই কথা বলছিল। জয়েডও সেখানে ছিল। আয়ানের এত প্রশংসা শুনে তার প্রচণ্ড রাগ হচ্ছিল। ঠিক তখনই জয়েডের সামনে ইকিডনা এসে হাজির হয়। এখানে আমরা দেখতে পাই ইকিডনা আয়ান সম্পর্কে সবকিছুই জানে, আর কী কারণে তা জানা না গেলেও সে আয়ানকে শেষ করতে চায়। ইকিডনা জয়েডকে জানায় যে সে একজন স্পিরিট এবং আয়ানও একটি স্পিরিট আই পেয়েছে, যার কারণে সে এতটা শক্তিশালী হয়ে উঠেছে। আর জয়েড চাইলে সে তাকেও একটি স্পিরিট আই দিতে পারে। জয়েডের এমনিতেই আয়ানের উপর প্রচণ্ড রাগ ছিল এবং সে আয়ানকে শেষ করতেও চাইছিল, তাই সে সঙ্গে সঙ্গে এতে রাজি হয়ে যায়। ইকিডনা জয়েডের কপালে একটি আই ঢুকিয়ে দেয়, যার ফলে সে একটি মনস্টারে পরিণত হয়। এখানে আমাদের ইউরি এবং পিনাকে দেখানো হয়। ইউরি কিছুটা চিন্তিত ছিল, কারণ ক্লান্তির কারণে আয়ান গতকাল সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। পিনা ইউরিকে বলে তারা বাইরে গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসবে এবং আয়ানের জন্য কিছু রান্না করবে। ইউরি এতে রাজি হয়ে যায়, তবে সে বলে আয়ানের কাছ থেকে দূরে যাওয়াটা ঠিক হবে তো। পিনা বলে তারা খুব বেশি দূরে যাবে না। এরপর আমাদের আয়ানকে দেখানো হয় যেখানে তার নাইটমেয়ার আসতে থাকে। তার মনের একটি অংশ এখনও তাকে বলছিল যে ইউরির পাওয়ার ছাড়া সে আসলে কি। সেদিন ইউরি ব্যাকে বাঁচিয়ে না দিলে এতক্ষণে সে মারা যেত। এরপর আয়ান এই বেডরুম থেকে উঠে আসে। পাশে উর্সুলা ছিল। উর্সুলা তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। আয়ান বলে সে একটি খারাপ স্বপ্ন দেখেছিল। সেদিন ইউরি আমাকে বাঁচিয়ে না দিলে এতক্ষণে আমি মারা যেতাম। আমি শুধু ভাগ্যবান ছিলাম। আপনাদের সবার শক্তির কারণেই আমি এখানে আছি, কিন্তু ভেতর থেকে আমি একটুও বদলাইনি। আমি এখনও একজন ওয়ার্থলেস ক্লাসের মানুষ। উর্সুলা বুঝতে পারে যে আয়ান এখনও নিজেকে ঠিকভাবে বুঝতে পারেনি। যাই হোক, আয়ান জিজ্ঞেস করে ইউরি কোথায়। উর্সুলা জানায় সে আর পিনা মার্কেটে ঘুরতে গেছে। এটা শোনার পর আয়ান তাদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে। উর্সুলা জানায় চিন্তা করার কোনো কারণ নেই, সে সবসময় লাইভ তাদের ট্র্যাক করছে। যদি কিছু হয় তাহলে সে সঙ্গে সঙ্গে তাদের কাছে যেতে পারবে। এদিকে জয়েড মনস্টার হয়ে পুরোপুরি পাগল হয়ে গেছে। সামনে জয়েড জলিনাকে দেখতে পায়। সে তার সামনে গিয়ে জলিনার সঙ্গে থাকা লোকটির মাথা খেয়ে ফেলে। জয়েড জলিনাকে বলে এখন তাকে প্রোটেক্ট করার জন্য আর কেউ নেই। জলিন জয়েডের কণ্ঠস্বর চিনতে পারে। সে বলে জয়েড আমাকে ক্ষমা করে দাও, আমি গিল্ডকে সব সত্যি বলে দেব যে আমি নিজের ইচ্ছাতেই আয়ানের উপর প্যারালাইজ স্কিল ব্যবহার করেছিলাম। যে লোকটা আমার সঙ্গে ছিল সে আমার বয়ফ্রেন্ড ছিল না, সে শুধু এমনিই আমার সঙ্গে ছিল। তুমি চাইলে আমরা আবার একসাথে থাকতে পারি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু জয়েড এখন আর কিছুই শুনছিল না। সে জলিয়ারের মাথাটাও খেয়ে তাকে শেষ করে দেয়। এদিকে ইউরি এবং পিনা স্ট্রিটে ঘুরছিল। হঠাৎ তারা সামনে থেকে এক্সপ্লোশনের শব্দ শুনতে পায়। সবাই দৌড়াতে শুরু করে। তারা বলতে থাকে যে মনস্টার চলে এসেছে। ইউরি দেখতে পায় একটি ছোট ছেলে আহত হয়ে পড়ে আছে। ইউরি তার কাছে গিয়ে তাকে হিল করে দেয়। এরপর ইউরি দেখতে পায় এখানে আরও অনেক আহত মানুষ রয়েছে। সে তাদের সবার কাছে গিয়ে হিল করতে শুরু করে। ইকিডনা জয়েডকে বলে যেন সে গিয়ে স্পিরিটকে শেষ করে দেয়। স্পিরিট শেষ হয়ে গেলে আয়ানের সব পাওয়ার চলে যাবে। এটা শুনেই জয়েড ইউরির কাছে গিয়ে তার উপর আক্রমণ করে দেয়। পিনা এসে ব্যারিয়ার তৈরি করে দেয় এবং তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। জয়েড সেই ব্যারিয়ার ভাঙতে পারছিল না। ঠিক তখনই ইকিডনা জয়েডকে অ্যান্টি স্পিরিট আর্ট পাওয়ার দেয়। এরপর মাত্র এক আঘাতেই ব্যারিয়ার ভেঙে যায় এবং জয়েড খুব দ্রুত তাদের সামনে চলে আসে। পিনা আবার ব্যারিয়ার তৈরি করে, কিন্তু জয়েড অ্যান্টি স্পিরিট আর্ট ব্যবহার করে মাত্র এক আঘাতেই সেটাও ভেঙে দেয়। এটা দেখে পিনা ভীষণ অবাক হয়ে যায়। জয়েড পিনাকে শেষ করার জন্য এগিয়ে আসে। ইউরি তার সামনে এসে তাকে প্রোটেক্ট করে। সে পিনাকে পালিয়ে যেতে বলে। জয়েড ইউরিকে তুলে নিয়ে শক্ত করে চেপে ধরে এবং তাকে শেষ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই আয়ান এসে জয়েডের উপর আক্রমণ করে ইউরিকে বাঁচিয়ে নেয়। তখন এই দুজনও সেখানে এসে পৌঁছে যায়। এরপর আয়ানের চোখ জয়েডের দিকে যায়। আয়ান মনস্টারটিকে অ্যাপ্রাইজ করতে শুরু করে, কিন্তু তার সামনে অদ্ভুত ধরনের কিছু ইনফরমেশন আসতে থাকে যার কিছুই সে বুঝতে পারছিল না। উর্সুলা তাকে জানায় সম্ভবত এটি কোনো কনসিলমেন্ট স্কিল, যেটি এতটাই অ্যাডভান্স যে স্পিরিট কনস্টেলেশন আইও সেটি দেখতে পারছে না। উর্সুলাও বুঝতে পারছিল না শেষ পর্যন্ত এই মনস্টারটি কি। জয়েড আক্রমণ করার জন্য এগিয়ে আসে। আয়ান প্যারি স্কিল ব্যবহার করে তাকে একপাশে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু জয়েড দ্রুত ফিরে এসে আয়ানের উপর আক্রমণ করতে শুরু করে। আয়ান ব্যারিয়ার ব্যবহার করে, কিন্তু পিনা তাকে বলে এই ব্যারিয়ার জয়েডের বিরুদ্ধে কাজ করছে না। জয়েড ব্যারিয়ার ভেঙে দেয়। সে বলে কি তুমি কি সেই ট্র্যাশ পিকার? তুমি তো শুধু এতটুকুই করতে পারো। আয়ান জয়েডের কণ্ঠস্বর শুনে অবাক হয়ে বলে এই আওয়াজ, এটা হতে পারে না। জয়েড তুমি? জয়েড বলে তোমার মতো আমিও একটি স্পিরিট আই পেয়েছি। আয়ান কিছুই বুঝে উঠতে পারে না। এর মধ্যেই জয়েড এসে তাকে একটি ঘুষি মেরে দেয়। জয়েড আবার আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু আয়ান সেখান থেকে পালিয়ে যায়। জয়েড আয়ানের নিচ থেকে আক্রমণ করে। আয়ান লাফ দিয়ে একটি ছাদের ওপর উঠে যায়। জয়েডও সেখানে চলে আসে। জয়েড আয়ানকে বলে সে আর জয়েডের মধ্যে কোনো পার্থক্য নেই।
এমন পাওয়ার পাওয়ার পর আয়ানও নিশ্চয়ই এতদিন তাকে বুলিং করার প্রতিশোধ নিতে চাইছে। আয়ান বলে সে এমন কিছুই করতে চায় না, কিন্তু আয়ানের নাইটমেয়ার তাকে বলছিল যে সে আসলে সেটাই করতে চায়। সবাই তাকে আবর্জনা মনে করেছে। আয়ান আর ওই মনস্টারের মধ্যে কোনো পার্থক্য নেই। আয়ান আর এসব সহ্য করতে পারছিল না। ঠিক তখনই ইউরি এসে জয়েডকে বলে আয়ান জয়েডের মতো নয়। আয়ান একজন দয়ালু এবং শক্তিশালী মানুষ। ইউরি বলে, আয়ান শোনো, তুমি শক্তিশালী হয়েছ আর সেটা শুধু তোমার নিজের অ্যাবিলিটিগুলোর কারণে। তুমি নিজের পাওয়ার অন্যদের বাঁচানোর জন্য ব্যবহার করো। তোমার থেকে দুর্বল কাউকে তুমি কখনোই আঘাত করনি। তোমার দয়া, তোমার সাহস, এসব তোমার নিজের, এগুলো অন্য কারোর কাছ থেকে আসেনি। আয়ান, আমি তোমার সঙ্গে দেখা করতে পেরেছি আর সেই কারণেই আজ আমি এখানে আছি। আমি আমার পরিবারকে দেখতে পারছি। তোমার কারণেই আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। ওর কথা শুনো না। জয়েড বলে, আমরা ওর মতোই। আয়ান বলে, না, আমি ভেবেছিলাম ইউরি আর বাকিরা আমাকে শক্তিশালী করেছে, কিন্তু সেটা নয়। ইউরি আর বাকিরা আমার উপর বিশ্বাস করে আর সেই কারণেই আমি শক্তিশালী। আয়ানের ভেতর থেকে একটি অরা বের হতে শুরু করে। এর ফলে তার নাইটমেয়ার থেকে তৈরি আয়ানটি ধ্বংস হয়ে যায়। জয়েডও এখানে বুঝতে পারে যে আয়ানের ম্যাজিক্যাল পাওয়ার অনেক বেড়ে গেছে। আমরা জানতে পারি আয়ান এখন একজন ট্রু গার্ডিয়ান হয়ে গেছে। আয়ান নিজের শক্তিকে স্বীকার করে নিয়েছে আর সেই কারণেই এখন সে স্পিরিটের 100% পাওয়ার ব্যবহার করতে পারে। জয়েড আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু আয়ান শুধু হালকা একটি আঘাত করেই জয়েডকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আয়ান জয়েডের কাছে এগিয়ে যায়। জয়েড রাগের সঙ্গে তার উপর আক্রমণ করে। আয়ান সামনে একটি শিল্ড তৈরি করে। জয়েড অ্যান্টি স্পিরিট আর্ট দিয়ে আক্রমণ করে, কিন্তু এবার কোনো কিছুই হয় না। জয়েড অবাক হয়ে বলে, এটা কিভাবে? মনে হচ্ছে তুমি মাত্র 10% ব্লেসিং পেয়েছ। এখন নতুন আয়ানের সামনে তুমি কিছুই নও। এরপর জয়েড স্পিরিটের কাছে আরও পাওয়ার চায়। ইকিডনা জয়েডকে আরও পাওয়ার দেয়। জয়েড এখানে ইভলভ হয়ে আয়ানের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে। আয়ান নিজের সোর্ড বের করে এবং ইউরির পিউরিফিকেশন পাওয়ার তার সঙ্গে মিশিয়ে জয়েডের উপর একটি স্ল্যাশ চালায়। এরপর জয়েডের ইভিল স্পিরিটাই ভেঙে যায়। জয়েড আবার আগের রূপে ফিরে আসে। আয়ান এখনও তাকে ক্ষমা করে দিয়েছিল। জয়েড জিজ্ঞেস করে সে এখনও কেন তাকে সাহায্য করছে। সে তো একজন দুর্বল মানুষ। আয়ান তাকে বলে, কাউকে সাহায্য করার জন্য কোনো কারণের প্রয়োজন হয় নাকি? এটা শোনার পর জয়েড বুঝতে পারে যে সে ভুল করেছিল, আর এখানে জয়েড আবার ভালো হয়ে যায়। এরপর জয়েডকে ধরে ফেলা হয়। আয়ান বুঝতে পারে কেউ জয়েডের দুর্বল মনের অনুভূতিগুলোর সুযোগ নিয়ে এসব করিয়েছে, কিন্তু সে বুঝতে পারে না শেষ পর্যন্ত এটা কে এবং কেন করেছে। এরপর রাতে ইকিডনাকে দেখানো হয়। সে ইভিল স্পিরিটাই নিয়ে নেয়। আমরা জানতে পারি তার উদ্দেশ্য ছিল আয়ানের ব্যাটেল ডাটা সংগ্রহ করা, যা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে। একই সঙ্গে ইকিডনা ডেমন লর্ড ম্যাকনকে আবার ফিরিয়ে আনতে চায়। পরের দিন ইউরি আয়ানকে বলে যে সে তাকে কিস করতে চায়। এটা শোনার পর আয়ান ভীষণ অবাক হয়ে যায়। উর্সুলা জানায় এটি একটি রিচুয়াল। এখন আয়ান ট্রু গার্ডিয়ান হয়ে গেছে। ইউরির সঙ্গে পুরোপুরি কানেকশন তৈরি করার জন্য তাকে এই রিচুয়ালটি করতে হবে। আয়ান বলে যদি এটা রিচুয়াল হয় তাহলে সে এটা করবে, কিন্তু সবার সামনে নয়। এরপর সবাই বাইরে চলে যায়। আয়ান ভাবছিল তাকে হয়তো শুধু ইউরির হাতেই কিস করতে হবে, কিন্তু ইউরি নিজের ঠোঁট এগিয়ে নিয়ে আসে। এটা দেখে আয়ান ভীষণ অবাক হয়ে যায়। যাই হোক, সে কিস করার জন্য এগিয়ে যায়, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় এবং কিসটি ইউরির কপালে হয়ে যায়। যদিও এর মাধ্যমেও রিচুয়ালটি সম্পূর্ণ হয়ে যায়। ডিভাইন আই এখন SS র্যাঙ্কের হয়ে গেছে। এরপর আমাদের ডেমন রিয়েলমে দেখানো হয়। সেখানে ইকিডনার ডেমন লর্ডের ব্যারন ফেলকোর কাছে এসে তাকে জানায় যে ডেমন লর্ড আয়ানকে শেষ করার আদেশ দিয়েছে। একজন মানুষকে দেখার পর ফেলকো আয়ানের ব্যাপারে কোনো আগ্রহই দেখায় না, কিন্তু ইকিডনা জানায় এই মানুষটি একা একটি অ্যান্সিয়েন্ট ড্র্যাগনকে শেষ করেছে। এটা শোনার পরও ফেলকোর তেমন কোনো আগ্রহ হয় না, কারণ তার কাছে অ্যান্সিয়েন্ট ড্র্যাগনও একটি পোকামাকড়ের মতো। তবুও একজন মানুষ অ্যান্সিয়েন্ট ড্র্যাগনকে একা শেষ করেছে, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। তাই সে সঙ্গে সঙ্গে ডেমন রিয়ন থেকে হিউম্যান রিয়েলমে এসে দ্রুত আয়ানের দিকে রওনা হয়। ফেলকোর কাছে গেল উইন্ড নামের একটি অ্যাবিলিটি রয়েছে। এর মাধ্যমে তার গতি অনেক বেড়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে আয়ানের কাছে চলে আসে এবং চিৎকার করে নিজের পরিচয় দিতে থাকে, আমি ফেলকো অফ দ্য গেল উইন্ড, আমি ডেমন নোবিলিটির ফায়ার র্যাঙ্কের একজন ব্যারন। আয়ান তাকে চুপ থাকতে বলে, কারণ সবাই ঘুমিয়ে আছে। ফেলকো এটাকে নিজের অপমান বলে মনে করে। সে আয়ানের উপর আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু আয়ান তাকে একটি চর মেরে অনেক দূরে ছুড়ে দেয়। ফেলকো অবাক হয়ে যায় যে আয়ান তার সিগনেচার স্পিড অ্যাটাকও এত সহজে পাশ কাটিয়ে গেছে। আয়ান খুব দ্রুত ফেলকোর কাছে চলে আসে। আয়ান বলে, তুমি ব্যারন তাই তো? হ্যাঁ, নোবিলিটিতে তো এটাই সবচেয়ে নিচের র্যাঙ্ক, তাই না? এরপর আয়ান রেসিং গান দিয়ে ফেলকোর উপর আক্রমণ করে এবং ফেলকো সেখানেই শেষ হয়ে যায়। আয়ান তার গেল উইন্ড অ্যাবিলিটিও কপি করে নেয়।
পরের দিন আয়ান সিক্রেট ডানজিয়নের তথ্য নেওয়ার জন্য রয়্যাল ফ্যামিলির ফরবিডেন লাইব্রেরির কাছে আসে। সাধারণত আয়ানের ভেতরে যেতে পারে না, কিন্তু এখন তার কাছে সিলভার ওয়াচ রয়েছে, তাই সে সেখানে যেতে পারে। প্রিন্সেস আয়ানকে বলে ফরবিডেন লাইব্রেরির ভেতরে যাওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। তাকে কিং এবং লাইব্রেরিয়ানের ব্লেসিং পেতে হবে। কিংয়ের ব্লেসিং সে ইতিমধ্যেই পেয়ে গেছে, কিন্তু আয়ান জিজ্ঞেস করে লাইব্রেরিয়ানের পারমিশন সে কিভাবে পাবে। প্রিন্সেস জানায় ভেতরে প্রবেশ করার পর লাইব্রেরিয়ান যদি তাকে পারমিশন না দেয় তাহলে আয়ান ভেতরে ঢুকতেই পারবে না। আয়ান ভেতরে ঢুকতে পারে, এর মানে হলো সে ইতিমধ্যেই পারমিশন পেয়ে গেছে, কিন্তু ইউরি ভেতরে আসতে পারে না। শুধু তাই নয়, উর্সুলাও এর ভেতরে ঢুকতে পারে না। তারা দেখতে পায় এটি একটি শক্তিশালী ব্যারিয়ার যেখানে শুধুমাত্র মানুষই প্রবেশ করতে পারে। যাই হোক, আয়ান সামনে এগিয়ে যায়। ইউরি তাকে নিজের খেয়াল রাখতে বলে। লাইব্রেরিতে প্রবেশ করার পর আয়ান সামনে অসংখ্য বই দেখতে পায়, কিন্তু ঠিক তখনই একটি মেয়ে ওপর থেকে নিচে পড়ে যাচ্ছিল। আয়ান তাকে ধরে ফেলে। মেয়েটি ভীষণ লাজুক ছিল। তাকে ধরে ফেলার জন্য সে আয়ানকে ধন্যবাদ জানায়। তার নাম অ্যালিস এবং সেই এখানকার লাইব্রেরিয়ান। ভেতরে প্রবেশ করতে দেওয়ার জন্য আয়ান অ্যালিসকে ধন্যবাদ জানায়। অ্যালিস তাকে জিজ্ঞেস করে ইউরি কেমন আছে। এটা শুনে আয়ান ভীষণ অবাক হয়ে যায়। অ্যালিস জানায় সে জানে আয়ানের বাঁ চোখটি একটি স্পিরিট আই। অ্যালিসও আর কেউ নয়, একজন স্পিরিট, অর্থাৎ সেই ইউরির বোন। ঠিক তখনই অ্যালিসের গার্ডিয়ানও সেখানে উপস্থিত হয়ে ওঠে। তার নাম আকাহানি। আয়ান বলে ইউরি আর পিনা বাইরে অপেক্ষা করছে, কিন্তু আকাহানি জানায় অ্যালিস এখান থেকে যেতে পারবে না। এই জায়গাটি কিংয়ের ক্যাসেলের ভেতরে নয়, বরং দরজার ওপাশে এটি একটি আলাদা সিক্রেট ডানজিয়ন। এই গেটটি ক্যাসেল এবং এই জায়গাটিকে সংযুক্ত করেছে, আর এই গেটটি বিশেষ, যেখানে শুধুমাত্র মানুষই ভেতরে বাইরে আসতে পারে। আয়ান যদি অ্যালিসকে এখান থেকে বের করে নিতে চায় তাহলে তাকে সঠিকভাবে এই ডানজিয়নটি খুঁজে বের করে এর ভেতরে আসতে হবে। আয়ান জানে অ্যালিসেরও নিশ্চয়ই নিজের বোনদের সঙ্গে দেখা করার অনেক ইচ্ছে হচ্ছে, কিন্তু সে শুধু বাইরের পৃথিবীকে ভয় পাচ্ছে। আয়ান অ্যালিসকে বলে সেও একসময় এমনই ছিল, কিন্তু সে একবার সামনে এগিয়ে যাওয়ার সাহস করেছিল আর তারপর তার পুরো পৃথিবী বদলে গিয়েছিল। আয়ান অ্যালিসকে প্রতিশ্রুতি দেয় যে আগামীকাল সে এখানে এসে তাকে নিয়ে যাবে। এটা শুনে অ্যালিস ভীষণ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা আয়ানকে দেখতে পাই। আয়ান নিশ্চয়ই অ্যালিসের ব্যাপারে সবাইকে সবকিছু জানিয়ে দিয়েছিল। যাই হোক, অ্যালিসের দেওয়া বই অনুযায়ী আয়ান সবগুলো ডানজিয়ন ক্লিয়ার করে ফেলে, কিন্তু সে দেখতে পায় এগুলির কোনোটি সিক্রেট ডানজিয়ন নয়। আয়ান বলে আমার মনে হয় না বিগ সিস্টার তোমাকে ভুল করে এই বই দিয়েছে। এমন হলে আমি ফিরে গিয়ে সরাসরি তাকে জিজ্ঞেস করি। এদিকে অ্যালিস দূর থেকে আয়ান আর ইউরিকে দেখছিল। আকাহানি তাকে জিজ্ঞেস করে সে আয়ানকে ভুল বই কেন দিয়েছে, সে কি নিজের বোনদের সঙ্গে দেখা করতে চায় না। অ্যালিস জানায় ব্যাপারটা তেমন নয়, সে বাইরের পৃথিবীকে ভয় পায়, তার উপর লড়াই করার মতো কোনো পাওয়ারও নেই। এর পাশাপাশি অ্যালিস রাগ করে কারণ মানুষই তাদের সবচেয়ে বড় বোন ইকিডনাকে হত্যা করেছিল। কিন্তু এলিসের কাছে আয়ানকে অন্যরকম মনে হয়েছে। শুধু তাই নয়, এলিসের আয়ানকে ভালো লাগতে শুরু করেছে, আর আকাহানিও বিষয়টি বুঝতে পেরেছিল। আকাহানি এলিসকে বলে তার নিজের অনুভূতির কথা শোনা উচিত এবং আয়ানের উপর বিশ্বাস রাখা উচিত। ঠিক তখনই আয়ান সেখানে আসে। আকাহানি এলিসকে বলে এখন তার সামনে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। এলিস আয়ানের কাছে এসে বলে যে সে তাকে বিশ্বাস করে এবং সে যেন তাকে এখান থেকে বাইরের পৃথিবীতে নিয়ে যায়। আয়ান এলিসকে নিয়ে উপরে উঠে আসে। এরপর আকাহানি এলিসের স্পিরিট কোর আয়ানের হাতে দিয়ে দেয়। আকাহানি টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করতে পারে না, তাই সে নিজের অ্যাসপেক্ট আয়ানের সঙ্গে পাঠিয়ে দেয়। এরপর তারা সবাই একের পর এক ডানজিয়ান ক্লিয়ার করতে করতে সামনে এগিয়ে যায়। এরপর সরাসরি আয়ানকে এই ডানজিয়ানের বস মনস্টারের সঙ্গে লড়াই করতে দেখা যায়। এই বস একজন সোর্সম্যান যে আয়ানকে বেশ ভালোই টক্কর দিচ্ছিল। আয়ান বুঝতে পারে তাকে অন্য কোনো উপায়ে এই বসকে হারাতে হবে। আয়ান নিজের সোর্ডটি বসের দিকে ছুড়ে দেয়। বস সেটিকে ডজ করে থামিয়ে দেয়, কিন্তু ঠিক তখনই আয়ান দ্রুত এগিয়ে এসে ব্রুটো ফ্ল্যাশ ব্যবহার করে মনস্টারটির উপর জোরে কিক মারে, আর বস মনস্টারটি সেখানেই শেষ হয়ে যায়। আয়ান তার এক্সপ্লোসিভ স্ল্যাশ স্কিল অ্যাপ্রাইজ করে নেয়। এরপর আমরা ভিলায় ফিরে আসি। ইউরি আয়ানকে জড়িয়ে ধরে তাকে ধন্যবাদ জানাতে থাকে। এরপর এলিস আর উর্সুলার সঙ্গে দেখা হয়, কিন্তু কি হচ্ছে তা বুঝে উর্সুলা বেশ অস্বস্তিতে পড়ে যায়। যাই হোক, পিনা লক্ষ্য করে যে ইউরি আয়ানকে এভাবে জড়িয়ে ধরে আছে। বিষয়টি এলিসের ভালো লাগে না, তাই সেও আয়ানকে জড়িয়ে ধরে এলিসের মজা নিতে শুরু করে। এলিসও এগিয়ে এসে আয়ানের হাত ধরে ফেলে। পিনা বলতে শুরু করে এলিস কি তাহলে হিংসে করছে ইউরি আর পিনা যেভাবে আয়ানকে ধরে আছে সেটা দেখে। আয়ান পিনাকে বলে সে যেন নিজের বোনকে এভাবে টিজ না করে। পিনা তখন বলে নাকি এমন হয়েছে যে আয়ানের এলিসকে ভালো লেগে গেছে। এটা শোনার পর সবাই আয়ানের দিকে তাকাতে শুরু করে। কিছুক্ষণ পর আমরা দেখি পরিস্থিতি থেকে বাঁচার জন্য আয়ান এখানে চলে এসেছিল, কিন্তু বাকিরাও এখানে চলে এসেছে। ইউরি, এলিস আর পিনা আয়ানের কাছে সেই প্রশ্নের উত্তর দাবি করছিল যেটা তারা তাকে করেছিল। আয়ান বুঝতেই পারছিল না শেষ পর্যন্ত সে কি করবে। ঠিক তখনই
উর্সুলা তাদের বলে তারা যেন এভাবে আয়ানকে বিরক্ত না করে এবং সবাইকে একটু শান্ত থাকতে বলে। এতে আয়ানও কিছুটা স্বস্তি পায়। এরপর আয়ান উর্সুলার কাছে আসে যাতে এলিসের কোরটি আগুনে দেওয়া যায়। আকাহানিও নিজের ফিলোসোফার স্টোন দিয়ে দেয় যাতে আয়ান তার পাওয়ার ব্যবহার করতে পারে। এরপর উর্সুলা দুটো পাওয়ারই আয়ানের চোখের মধ্যে দিয়ে দেয়। এলিস আয়ানের কাছে এগিয়ে আসছিল, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায়। ভারসাম্য রাখার জন্য সে আয়ানের প্যান্ট ধরে ফেলে, কিন্তু প্যান্ট নিচে নেমে যায় এবং সেখানে থাকা সবাই আয়ানের গোপন অঙ্গ দেখে ফেলে। কিছুক্ষণ পর আমরা দেখি জাসপার আর মেগান আয়ানের সঙ্গে দেখা করতে এসেছে। তারা আয়ানকে জানায় কিংয়ের পক্ষ থেকে তার জন্য একটি নতুন মিশন এসেছে। মেগান আর জাসপার জানায় শত শত বছর আগে হিউম্যান রিয়েলমের হিরোরা ডেমনদের তাড়িয়ে দিয়েছিল এবং একটি ডাইমেনশনাল ওয়াল তৈরি করেছিল, কিন্তু সম্প্রতি রাইশিকের ডোমেইনে হঠাৎ করেই ডেমনদের সংখ্যা বেড়ে গেছে। আয়ানের মিশন হলো সেখানে গিয়ে সেই ডেমনদের শেষ করে দেওয়া। কোনো সাধারণ অ্যাডভেঞ্চারারই ডেমনদের সামনে টিকে থাকতে পারবে না, তাই কিং বিশেষভাবে এই কাজটি আয়ানকে দিয়েছে, কারণ সবাই জানে আয়ান কতটা সক্ষম। আয়ান এই মিশন গ্রহণ করে নেয়। এরপর আমরা রাইশিকের লোকজনকে দেখতে পাই। তারা হাইড্রা নামের একটি ডেমনকে একটি ছোট মেয়েকে স্যাক্রিফাইস করতে যাচ্ছিল। এমনকি সেই মেয়েটির বাবাও তাকে স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত ছিল। তিনি তার মেয়ে মিয়াকে বলেছিলেন সামনে যে কনস্টেলেশন দাঁড়িয়ে আছে সে তাকে হেভেনে নিয়ে যাবে যেখানে তার মম আছে। মিয়া, এখন আমি তোমার সঙ্গে যেতে পারছি না, কিন্তু খুব শিগগির আমিও তোমার আর তোমার মমের কাছে চলে যাব। পাপা, যখন মম হেভেনে গিয়েছিল তখন আপনি প্রতিদিন অনেক কাঁদতেন, কিন্তু আমি যখন যাব তখন প্লিজ আপনি কাঁদবেন না, কারণ আপনার চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি তখন থাকব না। মিয়া, মানে তোমার আগে থেকেই জানা ছিল যে মিয়া মনস্টারের কাছে যাচ্ছে, কিন্তু তার পাপা এটা হতে দেখতে পান না, তাই তিনি হাইড্রা মনস্টারকে বলেন মিয়ার বদলে তাকে খেয়ে ফেলতে। কিন্তু মনস্টারের শুধু ফিমেলদেরই পছন্দ ছিল, আর মিয়ার ড্যাড এভাবে মাঝখানে এসে পড়ায় হাইড্রা মনস্টার এখন সবাইকে শেষ করে দিতে যাচ্ছিল। আসলে গ্রামের লোকেরা হাইড্রা মনস্টারের সঙ্গে একটি প্যাক্ট করেছিল। প্রতি মাসে তারা হাইড্রাকে একজন নারী দেবে, বিনিময়ে হাইড্রা গ্রামের কোনো ক্ষতি করবে না। কিন্তু এখন সেই প্যাক্ট ভেঙে গেছে, তাই হাইড্রা সবার ওপর পয়জন দিয়ে আক্রমণ করে এবং তার একটি মাথা মিয়াকে খাওয়ার জন্য এগিয়ে আসে। কিন্তু ঠিক তখনই আয়ান সেখানে এসে মিয়াকে বাঁচিয়ে নেয়, আর উর্সুলা আয়ানকে জানায় যে এই হাইড্রা একটি ডাবল এস র্যাঙ্কের এনশিয়েন্ট ড্রাগন এবং এর পুরো শরীরই বিষাক্ত। যাই হোক, আয়ান শুধু নিজের চোখে ইউরির পাওয়ার ব্যবহার করে সবাইকে হিল করে দেয়। এটা দেখার পর হাইড্রা ভীষণ অবাক হয়ে যায়। আয়ান নিজেও অবাক ছিল যে সে এটা করতে পেরেছে। হাইড্রা আয়ানকে বলে যে তার মতো একজন সাধারণ হিউম্যান তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আয়ান শুধু নিজের সোর্ড বের করে হাইড্রাকে এক স্ল্যাশেই শেষ করে দেয়। এটা দেখার পর সবাই অত্যন্ত অবাক হয়ে যায়। আয়ান তার সোর্ডের মধ্যে ইউরির পিউরিফিকেশন ঢুকিয়ে দিয়েছিল, যার ফলে হাইড্রার ভেনাম নিউট্রালাইজ হয়ে যায় এবং তাকে সহজেই মেরে ফেলা যায়। সব ভিলেজার আয়নকে ধন্যবাদ জানাতে থাকে, কিন্তু আয়ন যখন জিজ্ঞেস করে এই ডোমেনের লর্ড কোথায়, তখনই সবাই চুপ হয়ে যায়। মিয়ার ফাদার আয়নকে বলেন যে আজ তাদের জীবন বাঁচানোর জন্য তিনি আয়নের কাছে কৃতজ্ঞ, কিন্তু তাদের জন্য পরিস্থিতি বদলাতে চলেছে। এই কথা বলে ভিলেজাররা সেখান থেকে চলে যেতে থাকে। আয়ন কিছুই বুঝতে পারে না। মিয়া এসে আয়নকে কনস্টেলেশন বলতে শুরু করে এবং তাদের সবাইকে বাঁচানোর জন্য তাকে অনেক ধন্যবাদ জানায়। আয়ন তাকে বলে যে সে কোনো কনস্টেলেশন নয়, তবে সে অবশ্যই তাদের সবার স্মাইল বাঁচাতে চায়। এরপর আয়ন এই ডোমেনের লর্ড নিগুনের ক্যাসেলে আসে। নিগুন আগে থেকেই আয়নের ব্যাপারে জানে, কারণ আয়নও অনেক বেশি ফেমাস। সবাই এখন আয়নকে দ্য এনশিয়েন্ট ড্রাগন স্লেয়ার হিসেবে চিনতে শুরু করেছে। যাই হোক, আয়ন নিগুনকে এখানে আসা ডিমান্ডের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু নিগুন বলে যে এখানে কোনো ডিমান্ডই আসে না, তাদের ডোমেনের পাশে এবিস রয়েছে, তাই সেখান থেকে মনস্টার আসে, কিন্তু কোনো ডিমান্ড আসে না। নিগুন আয়নকে বলে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। সে ফিরে গিয়ে গিল্ডকে জানায় যে এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু আয়ন তারপরেও একবার এরিয়াটা দেখতে চায়। সে নিগুনকে জানায় যে সে এখানে আসার সময় সে হাইড্রা ড্রাগনকে শেষ করে দিয়েছে। এটা শোনার পর নিগুন ভীষণ প্যানিক করে যায়। সে আয়নকে বলে সে এটা কি করে ফেলেছে, যে মনস্টারগুলো গ্রামের ওপর আক্রমণ করত, হাইড্রা তাদের হাত থেকে গ্রামকে প্রোটেক্ট করত। কিন্তু আয়ন বলে যে হাইড্রা ডিমন স্যাক্রিফাইসও নিত এবং এর জন্য একটি ছোট মেয়েকে মারা যেতে হতো, কিন্তু এতে নিগুনের কোনোই যায় আসে না। তার মনে হয় শকুরাকে বাঁচানোর জন্য একজনকে মারা গেলে এতে খারাপটা কি। নিজের লেট ফাদারের কাছ থেকে পাওয়া এই ডোমেনকে বাঁচানোর জন্য নিগুন যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। বাইরে আসার পর আয়ন ভাবতে থাকে সে যা করেছে সেটা কি ভুল ছিল, কিন্তু তারপরেও আয়নের দৃষ্টিকোণ থেকে শকুরাকে বাঁচানোর জন্য একজনকেও স্যাক্রিফাইস করা মোটেও ভালো ছিল না। ইউরি এসে আয়নকে বলে যে সে কিছুই ভুল করেনি, অন্যদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চলার তার কোনো প্রয়োজন নেই। আয়নের উচিত সে যা করতে চায় সেটাই করা, কারণ ইউরির বিশ্বাস আয়ন যে সিদ্ধান্তই নেবে সেটাই ভালো হবে। ইউরির কথায় আয়নেরও সাহস ফিরে আসে। এরপর
আমাদের নিগুনকে দেখানো হয়। সেখানে সে শ্যাডো নামের কারোর সঙ্গে কথা বলছিল। নিগুন ঘাবড়ে গিয়ে তাকে বলছিল যে হাইড্রা মারা গেছে। শ্যাডো তাকে জানায় যে হাইড্রার জায়গায় অন্য কেউ রিপ্লেস হয়ে যাবে, তাই এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন নিগুনকে আয়নকে শেষ করতে হবে। এটা শুনে নিগুন কিছুটা অবাক হয়ে যায়। শ্যাডো তাকে জানায় যে একজন হিউম্যান হাইড্রাকে মেরে ফেলেছে, এটা কোনো নর্মাল ব্যাপার নয়। আয়ন নিজেই একজন ডিমন। নিগুন এখানে শ্যাডোর উপর অনেক বেশি ট্রাস্ট করে। সে শ্যাডোকে নিজের ফ্রেন্ডের মতো মনে করে, তাই শ্যাডো যা বলে সে তার প্রতিটি কথাই বিশ্বাস করে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে শ্যাডো আসলে নিগুনকে ম্যানিপুলেট করছে, আর আসল ডিমন তো এই শ্যাডোই। এটি ভিসকাউন্ট শ্যাডো, এবং খুব শিগগিরই নিগুনের বডির উপর কন্ট্রোল নেওয়াই তার প্ল্যান। আয়ন এখানে ভিলেজের ডিফেন্স দেখার জন্য আসে, যেটা পুরোপুরি ধ্বংস হয়ে পড়ে আছে। আয়ন একজন ভিলেজারের সঙ্গে এখানকার কন্ডিশন নিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউই তার সঙ্গে কথা বলতে প্রস্তুত ছিল না। তারপরেও আয়ন হাল ছাড়ে না, এবং শেষ পর্যন্ত একজন ভিলেজার তার সঙ্গে কথা বলতে রাজি হয়। ভিলেজার আয়নকে জানায় যে হাইড্রা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই মনস্টাররা এসে এখানে তাণ্ডব চালিয়ে গেছে। তারা সমস্ত চাষাবাদ সহ সব কিছু ধ্বংস করে দিয়েছে। লোকটি আয়নকে বলে সে যেন এখান থেকে চলে যায়, তাদের ফেট বদলাবে না। ডিমানের হাতে না হলে মনস্টারের হাতে তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু ঠিক তখনই আয়ন আর্থ ম্যাজিক ব্যবহার করে ইউনিভার্স গার্ডেন এবং ইউনিভার্স সিড ব্যবহার করে সেখানে গাছপালা জন্মাতে শুরু করে। এরপর সে সেখানে একটি বড় ওয়াল তৈরি করে দেয়। আয়ন সেই লোকটিকে বলে যে ভিলেজারদের তাকে তাদের সাহায্য করতে দিতে। এটা শোনার পর লোকটি একটু খুশি হয়ে যায়। সে আয়নকে জানায় যে নিগুনের ফাদার অর্থাৎ আগের লর্ড ঠিক আয়নের মতোই ছিলেন। কিন্তু যখন থেকে সবকিছু নিগুনের হাতে আসে তখন থেকেই সমস্যা শুরু হয়। সেই সময়ই হাইড্রা আসে। নিগুন নিজে থেকেই স্যাক্রিফাইস প্যাক্ট তৈরি করেছিল। তাদের ডিফেন্স খারাপ হয়ে যায়, ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়, এবং কিছু মানুষ প্রতিবাদ করার জন্য গিয়েছিল, কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি। সবাই এখানে আশা ছেড়ে দিয়েছিল। লোকটি আয়নকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই সে আবার একবার বিশ্বাস করতে চাইছে। এটা শুনে আয়নেরও খুব ভালো লাগে। ঠিক তখনই আয়ন দেখতে পায় যে এখানে অনেকগুলো মনস্টার আসছে, এবং এগুলো আর কেউ নয়, নিগুনই পাঠিয়েছিল। আয়ন সামনে এগিয়ে আসে। মনস্টারের সংখ্যা ছিল অত্যন্ত বেশি। ভিলেজাররা এখানে আশা হারিয়ে ফেলে যে তারা আদেও বাঁচতে পারবে কিনা, কিন্তু আয়ন এখানে এসে তাদের পিছনে থাকতে বলে। আয়ন সামনে উঠে গিয়ে রাসেনগান দিয়ে মনস্টারদের ওপর আক্রমণ করে, কিন্তু মনস্টারের সংখ্যা ছিল অত্যন্ত বেশি। আয়নের আক্রমণে মাত্র কয়েকটি মনস্টার মারা যায়। এরপর মনস্টারগুলো লাফিয়ে আয়নের ওপর আক্রমণ করে। আয়ন সুপার এরাইজার ব্যবহার করে উইন্ড এস দিয়ে তাদের কেটে ফেলে। এরপর আয়ন গ্র্যাভিটি প্লেস ব্যবহার করে তার ভেতরে অনেকগুলো রাসেনগান ব্যবহার করে। নিজের ডাবলকে ব্যবহার করে স্টিল এখান থেকে একবারই অনেকগুলো মনস্টারকে কেটে ফেলে। তবে এখনও অনেক মনস্টার বাকি ছিল। পিনা আয়নকে বলে যে আয়ন যদি এভাবে লড়াই করতে থাকে তাহলে সে অজ্ঞান হয়ে যেতে পারে, কিন্তু আয়নও পিছিয়ে যায় না। সে স্টিল কাটার ইমিউট অ্যাক্টিভেট করে এবং এর রেঞ্জ অনেক বাড়িয়ে দেয়। তাকে বলা হয় পাওয়ার এত বেশি এক্সপ্যান্ড করা আয়নের জন্য বিপজ্জনক হতে পারে, তার বডি এটা সহ্য করতে পারবে না। কিন্তু আয়ন তারপরও এই অ্যাটাক ব্যবহার করে এক স্ল্যাশেই বাকি সব মনস্টারকে শেষ করে দেয়। এত বিপজ্জনক অ্যাটাক ব্যবহার করার কারণে আয়ন ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। ইউরি তাকে সঙ্গে সঙ্গে হিল করে দেয়। সব ভিলেজার আয়নকে অনেক ধন্যবাদ জানায়, কারণ সে দুবার তাদের বাঁচিয়েছে। তখন সেই লোকটি ভিলেজারদের বলে যে এখন তাদের নিজেদের বদলাতে হবে। আয়ন তাদের এমনিতে খুব একটা চেনে না, কিন্তু তারপরও সে নিজের জীবন বাজি রেখে তাদের বাঁচিয়েছে, তাই তাদের নিজেদের বদলে গিয়ে নিজেদের জন্য লড়াই করতে হবে। এখন তাদের নিগুণের কথা শোনার কোনো প্রয়োজন নেই। লোকটির কথা শোনার পর সব ভিলেজারের মধ্যে নতুন করে উৎসাহ চলে আসে। একজন লোক বলে যে এখন তারা আর নিগুণের ইচ্ছে মতো চলতে দেবে না। ঠিক তখনই নিগুণ সেখানে আসে। এটা দেখে সবাই কিছুটা প্যানিক করে যায়, কিন্তু ভিলেজাররা এবার নিগুণকে পরিষ্কারভাবে বলে দেয় যে তারা আর তাকে ফলো করবে না। শ্যাডো তাকে যেভাবে বলেছিল নিগুণও সেভাবেই ভিলেজারদের বলতে শুরু করে যে আয়ন একজন ডিমন, একজন নর্মাল হিউম্যান হাইড্রা এবং এতগুলো মনস্টারকে হারাতে পারে না। আয়ন রাইয়ের ডোমেনের কন্ট্রোল নিতে চায়, কিন্তু ভিলেজাররা নিগুণের মতো বোকা নয়। তারা বলে আয়ন ডিমন হলেও তাদের কোনো সমস্যা নেই, নিগুণের তুলনায় আয়ন 100 গুণ ভালো। এটা শোনার পর নিগুণ অবাক হয়ে যায়। ভিলেজাররা নিগুণকে বলে যে তারা এমন কোনো লর্ড চায় না যে নিজের মানুষদের স্যাক্রিফাইস করে। তারা এমন একজন লর্ড চায় যে তাদের সঙ্গে লড়াই করবে, ঠিক যেমন নিগুণের ফাদার করতেন। ঠিক তখনই নিগুণের মাথা হঠাৎ ব্যথা করতে শুরু করে। সে একটি মিরর বের করে শ্যাডোকে বলতে থাকে যে সে যেন তাকে সাহায্য করে। কেউই তার কথায় বিশ্বাস করছে না। এরপর সে সেই মিররটিকে অ্যাপ্রাইজ করে এবং জয়ের মতোই এতেও একটি গ্লিচ দেখতে পায়। তখনই কেউ নিগুণকে সেই মিররটি ফেলে দিতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শ্যাডো এখানে নিগুণকে বলে যে যেই নিগুণের কথা শুনবে না তাকে যেন সে শেষ করে দেয়, ঠিক যেমন সে তার ফাদারকে মেরেছিল। এটা শোনার পর নিগুণ অবাক হয়ে যায়। সে বলে তার ফাদার তো অসুস্থ
অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন, কিন্তু শ্যাডো জানায় এটা সত্যি নয়। নিগুনের ফাদার খুবই দয়ালু একজন মানুষ ছিলেন, যিনি সবসময় মানুষের সাহায্য করতেন। সবাই তার ফাদারের সঙ্গে খুব খুশি ছিল। এটা দেখে নিগুনও নিজের পাপার মতো হতে চেয়েছিল। তবে নিগুন খুবই দুর্বল ছিল, সে সব সময় অসুস্থ থাকত। একই সঙ্গে সে একজন নোবেল ছিল, তাই তার বয়সী বাচ্চারা তার সঙ্গে খেলত না। এর ওপর একদিন নিগুন শুনতে পায় যে নিগুন তার রিয়েল ফাদার নয়, তার ফাদার তাকে অ্যাডপ্ট করেছিলেন। এসব শোনার পর নিগুনের খুব খারাপ লেগেছিল। ঠিক তখনই শ্যাডো নিগুনের দুর্বল ইমোশনের সুযোগ নেয়। সে তাকে জানায় যে সে তার ফ্রেন্ড এবং এই কথাটি যেন সে কাউকে না বলে। এরপর তারা দুজন একসঙ্গে অনেক সময় কাটাতে শুরু করে। একদিন নিগুন দেখতে পায় অনেক কাজ করার কারণে তার ফাদার অসুস্থ হয়ে পড়েছেন। নিগুন তার পাপার জন্য কিছু একটা করতে চাইছিলেন। তখন শ্যাডো ডিমন চালায়। সে একটি বিষাক্ত হার্বকে ভালো হার্বের মতো দেখিয়ে বলে যে সে যদি এটা তার ফাদারকে দেয় তাহলে তিনি সুস্থ হয়ে যাবেন। নিগুন ঠিক সেটাই করে, কিন্তু এর ফলে তার ফাদারের স্বাস্থ্য আরও খারাপ হতে শুরু করে। নিগুন এটাকে হার্ব মনে করে তারপরও তার ফাদারকে দিতে থাকে এবং একদিন তার ফাদার মারা যান। শ্যাডো জানায় যে সে ম্যাজিকের মাধ্যমে পয়জন উইডকে হার্বের মতো দেখিয়েছিল। এটা শোনার পর নিগুনের ভীষণ রাগ হয়। একই সঙ্গে শ্যাডো জানায় যে সে এটাও মিথ্যা বলেছিল যে আয়ন একজন ডিমান। আসলে ডিমান হলো শ্যাডো নিজেই। নিগুনের সাহায্যে শ্যাডো অনেক হিউম্যানকে ডিমান রিয়ালমে পাঠিয়ে দিয়েছে এবং এখন সে এখানে নিগুনের বডির উপর কন্ট্রোল নিয়ে নেয়। শ্যাডো আয়নকে নিজের পরিচয় দিয়ে জানায় যে সে ডিমান নোবিলিটির 5th র্যাঙ্কের ভিসকাউন্ট শ্যাডো। আয়ন জিজ্ঞেস করে নিগুন কোথায়। শ্যাডো বলে সে তো তার সামনেই আছে, সে শুধু নিগুনের বডির উপর কন্ট্রোল নিয়েছে। সে আরও বলে আয়ন এখানে না এলে তাকে এসব কিছুই করতে হতো না। এখানকার ডিফেন্স দুর্বল করে সে মাসা ডিমন রিয়ালমে হিউম্যানদের পাঠাচ্ছিল। যাই হোক, এখন তাকে আয়নকে শেষ করতে হবে। শ্যাডো জানে যে সে যতক্ষণ এই বডির মধ্যে আছে আয়ন তাকে কিছুই করতে পারবে না, কারণ সে মারা গেলে নিগুনও মারা যাবে। শ্যাডো আয়নের ওপর আক্রমণ করে। আয়ন তার আক্রমণ ডজ করে নিগুনের ওপর একটি ব্যারিয়ার তৈরি করে দেয়, কিন্তু শ্যাডো অ্যান্টি স্পিরিট আর্ট ব্যবহার করে সেই ব্যারিয়ারও ভেঙে দেয়। মনস্টাররা ভিলেজারদের ওপর আক্রমণ করে দেয়। আয়ন মিরাজ ডাবল ব্যবহার করে মনস্টারদের আটকাতে শুরু করে, কিন্তু একটি মনস্টার একজন ভিলেজারকে ধরে ফেলে। আয়নের পুরো মনোযোগ তখন সেদিকেই ছিল। শ্যাডো এসে তাকে একটি ঘুষি মারে। এরপর সে আয়নের উপর একের পর এক ঘুষি মারতে থাকে। আয়ন ইমুভেবল ফোর্ট স্কিল ব্যবহার করে। নামের মতোই এই স্কিল ব্যবহার করার কারণে আয়ন শুধু একটি জায়গাতেই দাঁড়িয়ে থাকতে পারে, তবে এর ফলে তার বডি স্টিলের মতো শক্ত হয়ে যায়। আয়ন এই স্কিলটি ব্যবহার করেছিল যাতে সে ভাবতে পারে কিভাবে নিগুনকে কোনো আঘাত না দিয়ে শ্যাডোকে শেষ করা যায়। শ্যাডো আয়নকে বলে যে নিগুনকে মেরেই সে বাকি সবাইকে বাঁচাতে পারবে, কিন্তু আয়ন বলে সে এমন কিছুই করবে না। আয়ন চিৎকার করে নিগুনকে ডাকতে থাকে। শ্যাডো বলে এখন আর এতে কোনো লাভ নেই, নিগুন তার হার্টের মধ্যে সিল হয়ে গেছে। কিন্তু আয়নও হাল ছাড়ে না। আমরা দেখতে পাই সেই স্কিলটি বন্ধ করে সামনে এগিয়ে যাচ্ছে। এত ড্যামেজ হওয়ার পরও আয়ন সামনে এগিয়ে যেতে থাকে। এটা দেখে শ্যাডো ভীষণ অবাক হয়ে যায়। ইউরি আয়নকে বলছিল সে যেন এমন না করে, তার হিলিং আর ঠিকমতো কাজ চালিয়ে যেতে পারছে না, কিন্তু আয়ন থামে না। সে বুঝতে পারে জয়ের মতোই এই ডিমনরাও নিগুনের সরলতার সুযোগ নিয়ে তাকে এভাবে কন্ট্রোল করেছে। আয়ন শ্যাডোকে ধরে জোরে নিজের মাথা দিয়ে তাকে আঘাত করে। এদিকে নিগুন ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। তার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা ছিল না। সে যা কিছু করেছে সেসবের জন্য তার ভীষণ অনুশোচনা হচ্ছিল। ঠিক তখনই নিগুন আয়নের কণ্ঠস্বর শুনতে পায়। আয়ন তাকে বলে নিগুন এভাবে কিভাবে হাল ছেড়ে দিতে পারে। সে তো আয়নকে বলেছিল যে সে রাইশিককে প্রোটেক্ট করতে চায়। তখন নিগুনের মনে পড়ে যায় সে রাইশিককে প্রোটেক্ট করতে চেয়েছিল কারণ সে নিজের পাপার মতো হতে চেয়েছিল। যেই নিগুনের পাপার কাছে থাকত সে সবসময় খুশি থাকত। নিগুন আবার নিজেকে একটি সুযোগ দেয়। সে এই ডার্কনেস থেকে বেরিয়ে লাইটের দিকে এগিয়ে যায়। এদিকে বাইরে আয়নের মাথার আঘাতে শ্যাডোর ব্যান্ড বেঁচে যায়। সে সঙ্গে সঙ্গে আয়নের কাছ থেকে দূরে সরে গিয়ে তার উপর আক্রমণ করতে যায়, কিন্তু নিগুন নিজের বডির উপর আবার কন্ট্রোল নিয়ে নিজেকেই স্ট্যাব করে দেয়। এখন নিগুন মারা যেতে থাকায় শ্যাডো তার বডি থেকে বের হয়ে পালাতে শুরু করে। আমরা দেখতে পাই সে এবার মিয়ার বডির মধ্যে প্রবেশ করার কথা ভাবছে, কিন্তু আয়ন তার দিকে সোর্ড ছুড়ে দেয়। এরপর ইউরি এবং আয়ন মিলে নিগুনকে হিল করতে শুরু করে। নিগুনের ক্ষত হিল হয়ে যায়। নিগুন আয়নকে জিজ্ঞেস করে সে তাকে কেন বাঁচিয়েছে। সে যা কিছু করেছে তার জন্য সেটাই তো তার প্রাপ্য শাস্তি ছিল। ভিলেজাররা সেখানে এসে পৌঁছায়। লোকটি নিগুনকে বলে যে সে যা কিছু করেছে তা ভুল ছিল, কিন্তু নিগুনের মৃত্যু হলে সবকিছু ঠিক হয়ে যাবে না। লোকটি নিগুনকে বলে তার এখন আর পালিয়ে যাওয়া উচিত নয়। ভিলেজাররা তাকে আরেকটি সুযোগ দিয়েছে। এর জন্য নিগুন তাদের অনেক ধন্যবাদ জানায়। ইউরি তার অনেকটা পাওয়ার ব্যবহার করে ফেলেছিল, যার কারণে সে আর দাঁড়িয়েও থাকতে পারছিল না। আয়ন তাকে একটি গাছের নিচে বসিয়ে দেয়। নিরপরাধ মানুষের ইমোশনের সঙ্গে খেলা করে ডিমনরা যেভাবে তাদের কন্ট্রোল করে তাতে আয়নের ভীষণ রাগ হয়। আয়ন এখানেও সিদ্ধান্ত নেয় যে সে ডিমনদের মুছে ফেলবে। কিছুক্ষণ পর আমাদের দেখানো হয় শ্যাডো এই বডি থেকেও বের হয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু অ্যালিস তাকে দেখে ফেলে। এরপর আয়ন তাকে একটি ব্যারিয়ারের মধ্যে বন্দী করে ফেলে। আয়ন শ্যাডোকে জিজ্ঞেস করে সে শেষ পর্যন্ত আয়নকে কেন মারতে চায়।
তার গোল কি? শ্যাডো জানায় আয়নকে শেষ করার জন্য অর্ডার ইস্যু করা হয়েছে। আয়ন জিজ্ঞেস করে সেই অর্ডার কে দিয়েছে। শ্যাডো তার নাম বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সে ব্লাস্ট হয়ে যায়। আর উর্সুলা আয়নকে বলে যে সম্ভবত কেউ এই স্পেলটি লাগিয়েছিল যাতে তার সেন্সিটিভ ইন্টেনশন রিভিল না হয়। এরপর আমাদের কাসেলে দেখানো হয়, সেখানে কিং আয়নকে জানায় যে সে তাকে রাইশিক ডোমেইনের লর্ড বানাতে চায়। এটা শুনে আয়ন ভীষণ অবাক হয়ে যায়। কিং জানায় নিগুন নিজেকে জেলে দিয়েছে, নিজের শাস্তি ভোগ করার পর সে আবার রাইশিকের মানুষদের সাহায্য করতে চায় এবং সে নিজেই অনুরোধ করেছে যেন আয়নকে রাইশিকের লর্ড বানানো হয়। এমনিতেও ডিমনকে হারানোর পর রিওয়ার্ড হিসাবে কিং আয়নকে একটি নোবেল পদ দিতে চেয়েছিল, তাই কিংয়ের কাছেও এটা একটি দারুণ সুযোগ হয়ে যায়। আয়ন কিছুই বুঝতে পারছিল না শেষ পর্যন্ত তার কি করা উচিত, কিন্তু সবাই তাকে বোঝায় যে এখন তারও সামনে এগিয়ে যাওয়া উচিত। সবার কথা শোনার পর আয়ন লর্ড হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ সে এমনিতেই ভিলেজারদের প্রোটেক্ট করার প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর আমাদের ডিমন রিয়েলমে ইকিডানাকে দেখানো হয় যে আয়নকে নিয়ে খুশি হচ্ছে। যেমনটা ইকিডানা আশা করেছিল, আয়ন শ্যাডোকে হারিয়েই ফেলেছে এবং এতে সে ভীষণ খুশি হচ্ছিল। তখন এখানে একজন টপ র্যাঙ্কিং নোবেল আসে, যে নোবেলদের 5টি পদের মধ্যে সবচেয়ে উচ্চ পদস্থ ডিউক, তার নাম লিওনা। ইকিডানা একজন হিউম্যানের প্রতি এতটা ইন্টারেস্ট দেখাচ্ছে, এই বিষয়টি লিওনার কাছে কিছুতেই বোধগম্য হচ্ছিল না, কারণ লিওনা হিউম্যানদের একেবারেই আবর্জনা মনে করে। ইকিডানা তাকে জানায় যে আয়নের কাছে একটি স্পেশাল আই আছে এবং সে ফাল্কো এবং শ্যাডোকে খুব সহজেই হারিয়ে দিয়েছে। এটা শোনার পর লিওনারও এখন আয়নকে একটু টেস্ট করার ইচ্ছা হচ্ছে। ইকিডানা তাকে জানায় যে তার কাছে লিওনার জন্য একটি জব আছে, ইকিডানার ওয়ার্ল্ড ট্রি এর স্পিরিট দরকার। সে লিওনাকে জানায় যে আয়নও সেই ওয়ার্ল্ড ট্রিকেই খুঁজছে। লিওনা ওয়ার্ল্ড ট্রিকে খুঁজে বের করলেই আয়নকে এমনিতেই পেয়ে যাবে। লিওনা এই জবটি নিয়ে নেয় এবং এখানে সে একটু বেশি কনফিডেন্ট হয়ে যায় যে সে আয়নকে হালুয়ার মতো কেটে ফেলবে। কিছুক্ষণ পর আমাদের তাদের দেখানো হয়, সেখানে অ্যালিস আয়নকে জানায় যে সে তার 100 মাইলস আইস ব্যবহার করে ট্রিকে খুঁজছিল এবং একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছে। অ্যালিস তাকে পুরো বিষয়টি বলতে পারার আগেই আমরা দেখি কোথা থেকে যেন একজন লেডি সেখানে এসে হাজির হয়, আর সে আর কেউ নয়, দ্বিতীয় সবচেয়ে বড় সিস্টার, তার নাম কুরা। আয়ন এখানে অবাক হয়ে যায় যে একটি স্পিরিট নিজে থেকে তার সঙ্গে দেখা করতে এখানে এসেছে, কিন্তু তখনই আমরা জানতে পারি যে এটি তার রিয়েল বডি নয়। আয়ন নিজের পরিচয় দেয়। আমরা দেখতে পাই কুরারা বেশ বেপরোয়া ধরনের মেয়ে এবং আয়নকে টিজ করতে তার বেশ মজা লাগছে। ঠিক তখনই অ্যালিস জানায় যে গত রাতে 1000 মাইলস আইস ব্যবহার করার সময় সে এপিসোডের লোকেশন পেয়েছে, যেটি রাইশিক ডোমেইনের কাছাকাছিই রয়েছে। সেখানে সে মেয়ের লোকেশনও খুঁজে পেয়েছে। মেয়েও একজন স্পিরিট এবং সব বোনের মধ্যে সে সবচেয়ে ছোট। এলিস কুরকে বলে এবার সে যেন গুরুত্বপূর্ণ কথাটি বলে। কুর্সি জানায় সে এখানে আয়নের কাছে সাহায্য চাইতে এসেছে। মেয়ের ট্রি এখন একটি ডিম্যানের দ্বারা টার্গেট করা হচ্ছে। সেখানে তারা সেই ডিম্যানকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ডিম্যানটি তাদের ধারণার চেয়েও বেশি শক্তিশালী। তার উপর মেয়ের কোনো গার্ডিয়ানও নেই। এটা শুনে আয়ন অবাক হয়ে যায়। উর্সুলা জানায় মানার লোভে এর আগেও অনেক মানুষ ওয়ার্ল্ড ট্রি খুঁজতে গিয়েছিল, সম্ভবত তাদের মধ্যেই কেউ মেয়ের গার্ডিয়ানকে মেরে ফেলেছে। আয়ন বুঝতে পারে যে মেয়ের সঙ্গে এখন কুর্সি রয়েছে। কুর্সি আয়নের এই বুদ্ধিমত্তার প্রশংসা করে এবং জানায় যে হ্যাঁ, সে এখন মেয়ের কাছেই রয়েছে। কুর্সি জানায় এই মুহূর্তে সে সেখানে ডিমান্ডটিকে আটকানোর চেষ্টা করছে এবং তার এখন আয়নের প্রয়োজন। একই সঙ্গে আয়নকে মেয়ের গার্ডিয়ানও হতে হবে। মেয়েকে সাহায্য করার জন্য আয়ন সঙ্গে সঙ্গেই প্রস্তুত হয়ে যায়। আয়ন কুরকে জিজ্ঞেস করে সে এখানে পর্যন্ত কিভাবে এসেছে, কারণ স্পিরিট তো ট্রি থেকে বেশি দূরে যেতে পারে না। এলিস জানায় সবচেয়ে বড় 3 বোনই হাই লেভেল স্পিরিট। তাদের 3 জনের কাছেই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি স্কিল রয়েছে। এই স্কিলের সাহায্যে তারা কিছুটা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। এলিস কুরকে জিজ্ঞেস করে সে কি নিজের ইভিল আই ব্যবহার করে এনিমিকে ডিফিট করতে পারবে না। কুর্সি জানায় সে যদি অল আউট যায় তাহলে সম্ভবত মেয়ের ট্রি এবং এমনকি র্যাশিক ডোমেন দুটিই ধ্বংস হয়ে যেতে পারে, তাই সে নিজের আই সিল করার জন্য ওই মাস্কটি পরে আছে। আয়ান কুরকে বলে সে এক্ষুনি সাহায্য করার জন্য রওনা হচ্ছে, তারা যেন তার জন্য অপেক্ষা করে। কুর্সি ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের এপিসোডে দেখানো হয় পুরো জঙ্গলটাই একটি সিক্রেট ডানজিয়ন। তবে এলিসের আগে থেকেই পথ জানা থাকায় তার নির্দেশ অনুযায়ী আয়ন সামনে এগিয়ে যেতে থাকে। আয়ন একটি বিষয় লক্ষ্য করে, এখানে অ্যাবিস থাকা সত্ত্বেও কোনো মনস্টার দেখা যাচ্ছে না। উর্সুলা জানায় এই ফরেস্টের মনস্টাররা বোকা নয়, তারা জানে আয়ন কতটা শক্তিশালী, তাই তারা তার ওপর আক্রমণ করছে না। এটা শোনার পর আয়ন আরও দ্রুত সামনে এগিয়ে যেতে শুরু করে। কিছুটা সামনে যাওয়ার পর আয়ন ওপরে অনেকগুলো মৌমাছি দেখতে পায় এবং সেখানে একটি ডিমানকেও দেখতে পায়। এই ডিমান নোবিলিটির 5th র্যাঙ্কের একজন কাউন্ট, তার নাম ওর্নেস্ট। ওর্নেস্ট আয়নকে বলে ফ্যালকো এবং শ্যাডোকে হারিয়ে আয়ন অহংকারী হয়ে গেছে, কিন্তু সে তাদের এই বিজয়কে হারাতে পারবে না।
অর্নেস্ট বিকে আয়নের দিকে পাঠায়, কিন্তু হঠাৎ করেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আয়ন সেখানে এসে অর্নেস্টকে স্টেপ করে, কিন্তু সেটা তার রিয়েল বডি ছিল না। অর্নেস্ট বলে যে সে তার আন্ডারলিংদের কন্ট্রোল করতে পারে। যতক্ষণ না আয়ন তার অরিজিনাল বডি খুঁজে পাচ্ছে, ততক্ষণ আয়ন তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আয়ন শিওর হিট ব্যবহার করে সেখানে থাকা সব বিয়ের ওপর আক্রমণ করে দেয়। এটা দেখে অর্নেস্ট ভীষণ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে আয়ন অসম্ভব শক্তিশালী, তাই সে সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে। ঠিক তখনই তার সামনে ডিমন রিয়েলমে যাওয়ার একটি পোর্টাল খুলে যায়, কিন্তু সেই পোর্টালের ভেতর থেকে লিওনা বেরিয়ে আসে। তাকে দেখে অর্নেস্ট ভীষণ প্যানিক করে যায়। লিওনা বুঝতে পারে যে অর্নেস্ট এখান থেকে পালিয়ে যাচ্ছে। অর্নেস্ট জানায় সে যতটা ভেবেছিল আয়ন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সে বলে পরের বার সে আয়নকে হারিয়ে দেবে, কিন্তু লিওনা অর্নেস্টকে শেষ করে দেয়। যাই হোক, লিওনা এখানে আয়নের জন্যই এসেছিল। সে নিজের অরা দেখিয়ে আয়নকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আয়নের এতে বিন্দুমাত্রও কোনো প্রভাব পড়ে না। আয়ন বুঝতে পারে এটাই সেই ডিমন যার কথা কুর বলেছিল। লিওনা বলে, তোমার মতো এক বানরকে হারানোর কাজ নিচের র্যাঙ্কের লোকদের, কিন্তু যেহেতু সে ওয়ার্ল্ড ট্রিয়ের স্পিরিটকে নিতে এসেছে, তাই সে নিজেই আয়নকে শেষ করে দেবে। ডিমানরা স্পিরিটকেও টার্গেট করছে। এতে আয়ন ভীষণ রেগে যায়। আয়ন দ্রুত লিওনার পেছনে গিয়ে লেভেল ড্রেন ব্যবহার করে এবং সুপার হিউম্যান স্ট্রেংথ দিয়ে তাকে একটি ঘুষি মারে। এতে লিওনা বাতাসে উঠে যায়। আয়ন তখনও থামে না। সে দ্রুত গিয়ে লিওনার ওপর একের পর এক অনেকগুলো ঘুষি মারতে থাকে। লিওনার শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। আয়ন একটি শক্তিশালী ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয়, কিন্তু লিওনা সেখানে দাঁড়িয়ে হাসছিল। সে আয়নকে বলে অনেক সময় পর কেউ তাকে রক্তাক্ত করতে পেরেছে। এরপর লিওনা প্রিজেন শট দিয়ে আয়নের ওপর আক্রমণ করে। এগুলোকে ডিফেন্ড বা প্যারি করা একেবারেই কাজে আসে না। যতক্ষণ না স্ট্রাইক টার্গেটকে হিট করছে, ততক্ষণ এগুলো তার পিছু নিতে থাকে, কিন্তু আয়ন এগুলো প্যারি করে ফেলে। এটা দেখে লিওনা ভীষণ অবাক হয়ে যায়। সে ভাবে এখন সে এই আক্রমণগুলো সহজেই ডজ করতে পারবে, কিন্তু সে সেটাও করতে পারে না। লিওনা বুঝতে পারে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। যে আক্রমণগুলো সে খুব সহজেই ডজ করতে পারত, এখন সেগুলোও সে ডজ করতে পারছে না। সে বিশ্বাসই করতে পারছিল না যে আয়নের একটিমাত্র লেভেল ড্রেন তার ওপর এতটা প্রভাব ফেলেছে। ঠিক তখনই আয়ন লিওনার পেছনে গিয়ে তার মাথা কেটে দেয়। তবে মাথা কেটে ফেলার পরও লিওনা জীবিত থাকে। আয়ন লিওনাকে জানায় যে সে তার ওপর লেভেল ড্রেন মাত্র একবার ব্যবহার করেনি। যতবার সে সুপার হিউম্যান স্ট্রেংথ দিয়ে লিওনার উপর আক্রমণ করেছে, প্রতিবারই তার লেভেল ড্রেন হয়েছে। আর এখন লিওনা এই এলাকার মনস্টারদের চেয়েও দুর্বল হয়ে গেছে। এসব শুনে লিওনা ভীষণ রেগে যায়। সে কিছুতেই এই বিষয়টি মেনে নিতে পারছিল না, কারণ সে নিজেকে একজন জিনিয়াস ট্যালেন্ট মনে করত। ঠিক তখনই লিওনার নিচে একটি পোর্টাল খুলে যায়। লিওনা আয়নকে বলে সে যদি লেভেল ড্রেনের মতো কাপুরুষোচিত অ্যাবিলিটি ব্যবহার না করত, তাহলে সে জিতে যেত। সে আরও বলে পরের বার সে আয়নকে শেষ করে দেবে। আয়ন লিওনার পেছনে যাওয়ার কথা ভাবে, কিন্তু উর্সুলা তাকে বলে এখন তার কুর এবং মেয়ের কাছে যাওয়া উচিত। এরপর আমরা দেখি তারা একটি কোকুনের কাছে এসে পৌঁছেছে, যার ভেতরে মেয়ে এবং কুর রয়েছে। অ্যালিস জানায় নর্মাল মানুষ এটিকে দেখতে পারে না। আয়ন বুঝতে পারে তার সঙ্গে স্পিরিটরা থাকার কারণেই সে এটিকে দেখতে পাচ্ছে। কোকুনের ওপর লিওনার করা আক্রমণ দেখার পর উর্সুলা আয়নকে বলে সম্ভবত লিওনাও এটিকে দেখতে পায়নি, তাই সে এলোমেলোভাবে এদিক ওদিক আক্রমণ করেছিল। যাই হোক, কুর সেই কোকুনটি সরিয়ে দেয়। সবাই ভেতরে প্রবেশ করে এবং জায়গাটি ভীষণ সুন্দর ছিল। সব বোন একে অপরের সঙ্গে দেখা করে খুব খুশি হয়ে যায়। আয়ন জিজ্ঞেস করে মেয়ে কোথায়। কুর জানায় যে সে ওখানে আছে। আয়ন দেখে মেয়ে ঘুমিয়ে আছে। মেয়ের যেন কোনো সমস্যা না হয় তাই আয়ন চুপচাপ সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তার পা একটি কাঠের ওপর পড়ে যায় এবং মেয়ে জেগে ওঠে। আয়নকে দেখার পর মেয়ে চিৎকার করতে শুরু করে। তাকে চিৎকার করতে দেখে আয়নও চিৎকার করে ওঠে। ঠিক তখনই ইউরি সামনে এসে যায়। ইউরিকে দেখে মেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তবে আয়নকে দেখে মেয়ের মনে হচ্ছিল এই সেই মানুষ যে বাইরে থেকে তাদের উপর আক্রমণ করেছিল, কিন্তু ইউরি তাকে জানায় যে এমনটা নয়। আয়ন আসলে খুব ভালো একজন মানুষ। নিজের ভুলের জন্য মেয়ে আয়নের কাছে সরি বলে। আয়নও তাকে ভয় দেখানোর জন্য সরি বলে। এরপর মেয়ে আয়নের পরীক্ষা নিতে শুরু করে যে আয়ন তার পছন্দের লিস্টে আসে কিনা। মেয়ে আয়নকে ওপরে উঠতে বলে। আয়ন প্রথমে স্বাভাবিকভাবেই তাকে ওপরে তোলে। মেয়ে বলে আরও ওপরে। আয়ন ভাই জোশে একটু বেশিই উঠে গিয়ে তাকে অনেক উপরে তুলে ফেলে। কিছুক্ষণ পর যখন তারা ফিরে আসে, তখন সবাই চিন্তায় পড়ে যায় যে এখন কি হবে। কিন্তু আয়ন যা করেছিল সেটা মেয়ের খুবই পছন্দ হয়ে গেছে। আয়ন ঘোষণা করে যে সে যাদের পছন্দ করে আয়ন এখন সেই লিস্টে চলে এসেছে। মেয়ে আয়নকে বলে সেও ইউরি এবং বাকিদের মতো তার সঙ্গে যেতে চায়। আয়ন কুরকে জিজ্ঞেস করে। কুর জানায় মেয়ের ইচ্ছায় তার কোনো সমস্যা নেই, সেইখানে থেকে ওয়ার্ল্ড ট্রিকে প্রোটেক্ট করবে। আয়ন জিজ্ঞেস করে সে কি তাদের সঙ্গে আসছে না। কুর জানায় ট্রিকে প্রোটেক্ট করার জন্য তাকে এখানে থাকতেই হবে। তবে আয়ন জানে কুরও নিশ্চয়ই অন্য বোনদের মতো তাদের সঙ্গে আসতে চায়।
আয়ন বলে তারা এই জায়গায় একটি শক্তিশালী ব্যারিয়ার লাগিয়ে দেবে এবং তার একটি ডাবলও এখানে রেখে দেবে, তাই এই জায়গার প্রোটেকশন নিয়ে কোনো সমস্যা হবে না। কুর আয়নকে ধন্যবাদ জানায়। অবশ্যই সেও আসতে চেয়েছিল। কুর নিদের এবং মেয়ের স্পিরিট কোর আয়নের কাছে নিয়ে আসে। উর্সুলা সেই স্পিরিট কোর আয়নের চোখে ঢুকিয়ে দেয়। কুরের কাছ থেকে আয়ন নাথিংনেসের ইভিল আই পায় এবং মেয়ের কাছ থেকে ট্রি ক্রিয়েশনের পাওয়ার পায়। একই সঙ্গে আয়নের আয়ের লেভেলও আপ হয়ে যায়। এখন সে অরাকেও অ্যাপ্রাইজ করতে পারে। কুর আয়নকে জানায় তার ইভিল আই আয়নের পথে আসা যে কোনো জিনিসকে অস্তিত্ব থেকেই মুছে ফেলতে পারে। তার চোখ প্রচুর ম্যাজিক পাওয়ার ব্যবহার করে, যার কারণে মাথায় ভয়ঙ্কর ব্যথাও হয়। এমনকি কুরেরও তার ইভিল আইয়ের সাইড এফেক্ট সম্পর্কে কিছু জানা নেই, তাই সে এটি খুব বেশি ব্যবহার করে না। আয়ন বুঝতে পারে খুব বেশি ইমার্জেন্সি না হলে তাকে এই আই ব্যবহার করা উচিত নয়। এরপর মেয়ে তার ট্রি ক্রিয়েশনের পাওয়ার দেখায়। সেটা দেখার পর আয়ন খুব খুশি হয়ে যায়, কারণ এই পাওয়ারকে সে অনেকভাবে ব্যবহার করতে পারবে। এরপর উর্সুলা অ্যাপ্রাইজ অরা সম্পর্কে জানায়। এর মাধ্যমে আয়ন তার আশপাশের অরা ব্যবহার করে নিজের অ্যাবিলিটিগুলোকে কয়েক গুণ পর্যন্ত বাড়াতে পারবে। একই সঙ্গে আয়নের সোর্ডও এখন স্মিথ ইভিল পাওয়ার দিয়ে ইমবেড হয়ে গেছে। এটি ম্যাজিক কাটতে পারে এবং এনিমির অরা অ্যাবজর্ভ করে আয়নকে আরও শক্তিশালী করবে। সবকিছু শুনে আয়ন খুবই খুশি হয়ে যায়। এরপর আমাদের ডিমন রিয়েলমে দেখানো হয়। সেখানে ইকিডোনা সব হাই লেভেল নোবেলকে ডেকে পাঠিয়েছে। সে সবাইকে বলে আয়ন এখন এতটাই শক্তিশালী হয়ে গেছে যে সে ডিমন লর্ডের সঙ্গেও টক্কর দিতে পারে, তাই তাদের আয়নকে শেষ করতে হবে। এরপর তারা সবাই রাইশিকের কাসেলে এসে পৌঁছায়। এখনই কাসেল আয়নের হয়ে গেছে। আয়ন সবাইকে বলে আজ তারা সবাই মিলে ক্লিনিং করবে। ক্লিনিং করার সময় পিনা এবং আরও কয়েকজন একটু অলসতা দেখাচ্ছিল, কিন্তু পরে সবাই মিলে ক্লিনিং করেই ফেলে। ক্লিনিং শেষ হওয়ার পর আমরা দেখতে পাই ইউরি একটি খুবই সুন্দর ড্রেস পরে আয়নের সামনে এসে দাঁড়ায়। আয়নের কাছেও তাকে খুবই কিউট লাগে। ইউরি আয়নকে জানায় কুর্সি এখানে এসেছে, তাই তাদের জন্য তারা একটি ওয়েলকাম পার্টির আয়োজন করেছে এবং আয়নের জন্য একটি সারপ্রাইজ রয়েছে। ইউরি আয়নকে একটি হলে নিয়ে যায় যেখানে সবাই নতুন আউটফিট পরে রয়েছে এবং সবাইকে খুবই সুন্দর দেখাচ্ছে। তারা আয়নের জন্য একটি আউটফিট সাজিয়ে রেখেছিল, যেটা পরে আয়নকেও ভালো লাগছিল। এরপর সবাই সেখানে মজা করে ডান্স করতে থাকে এবং আনন্দ করতে থাকে। পরে সন্ধ্যা হয়ে যায়। ইউরি আয়নকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই সে এতটা আনন্দ করতে পারছে। আর এই অ্যানিমের সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। এই অ্যানিমেটি শুধু সিজন 1ই এসেছে এবং সিজন 2 কবে আসবে সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।